স্ক্রিনটা দেখা যাচ্ছে ঠিকঠাক না হোয়াইট করে দেবো? এটা ঠিক আছে না হোয়াইট করে দেবো স্ক্রিনটা? হ্যালো, হোয়াইট করে দেবো না এটা ঠিক আছে? স্যার হোয়াইট করে দিন। হোয়াইট করে দেবো। স্যার বলছি একটা কোশ্চেন আছে, মানে স্ট্রাকচার ওই যে H2SO3 যে স্ট্রাকচার গুলো হয় না স্যার, ওই জায়গাটা না একটু একটা প্রবলেম আছে, একটুখানি বলে দিন না। গ্রুপ 16 15 এর যা কিছু মানে ওই S2S3 মানে হচ্ছে কি ওই ইয়ে তো গ্রুপ 15 এর তো? সালফার, হ্যাঁ গ্রুপ হ্যাঁ 16 এর জাস্ট একটা জায়গা শুধু স্ট্রাকচারটা ড্র করলে আপনি একটু বলে দিলে আমি বুঝে যাব, মানে একটা জায়গায় একটু গন্ডগোল হচ্ছে আমার। ঠিক মানে আছে ওই লাস্ট H2SO3 স্ট্রাকচারটা একটু ড্র করুন। SO3 H2SO3 H2S H2SO3, হ্যাঁ মানে ও SO3 আচ্ছা 2 মাইনাস যেটা আচ্ছা 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 H2SO3। হুম আচ্ছা এটা লাস্টে দেখি আমি, ঠিক আছে আগে কোশ্চেনগুলো করে নিই, লাস্টে দেখে নিচ্ছি, ঠিক আছে? চলো ফার্স্ট, নিচের কোন ধাতুর আয়ন জলীয় দ্রবণে সর্বোচ্চ তড়িৎ পরিবহন করতে পারে? বলুন। অপশন এ হবে সিজিয়াম প্লাস। সিজিয়াম প্লাস। সিজিয়াম প্লাস হবে। সিজিয়াম প্লাস হবে, আগের দিনই করেছি এটা আমরা, সিজিয়াম প্লাস, তাই তো? হ্যাঁ, কারণ আমরা জানি যত আকার যত বড় হয় তত কি হয়, তত এখানে জল সংযোজিত। হাইড্রেশন কম হয়, হাইড্রেশন হ্যাঁ কম হয়, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম সিজিয়াম, ঠিক আছে এটা হবে। হ্যাঁ এরকম হবে, সিজিয়ামের সব থেকে বেশি। হ্যাঁ কারণ যত আকার ছোট তত হাইড্রেশন বেশি। চলো নেক্সট, রোজেনবান বিজারণ দ্বারা প্রস্তুত করা যায় কোনটা? বিক্রিয়া কার কার মনে আছে? রোজেনবান অ্যালডিহাইড স্যার, রোজেনবান বিজারণ, হ্যাঁ কার কার মনে আছে কি দিয়ে করা হয় রোজেনবান? অ্যাসিড ক্লোরাইড থেকে। অ্যাসিড ক্লোরাইড, এটা হবে অ্যালডিহাইড, তাই তো? তো এটা হচ্ছে জাইলিন প্যালাডিয়াম বেরিয়াম আর সালফেট। সিওসিএল। হ্যাঁ এবার চলে হচ্ছে H2 হাইড্রোজেন দেওয়া হয়, তার সাথে হয় PdBSO4। BSO4, আচ্ছা এখানে BSO4টা কি জন্য ইউজ করা হয়? অনুঘটন বিশ স্যার, অনুঘটন বিশ হিসাবে। হ্যাঁ অনুঘটন অনুঘটন হিসাবে, বিশ। হ্যাঁ। এই যে প্যালাডিয়ামটা আছে এটা মানে অ্যালডিহাইডে পরিণত করার পর ওটা আবার কি করতে পারে, ওটা আবার অ্যালকোহলে পরিণত করে দিতে পারে, তার জন্য ওটা যাতে না করতে পারে ওটা, তার জন্য ইউজ করা হয় হচ্ছে গিয়ে এই BSO4টা। এটা জিজ্ঞাসা করা অনেক সময়। বলুন। ফসফরাসের উপস্থিতিতে ব্রোমিনের এই প্রোপানোয়িক অ্যাসিডের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া হচ্ছে, কি হবে? সিএসটা স্যার। বলুন কি হবে এটা? স্যার অপশন সিটা। অপশন সিটা হবে স্যার। অপশন সি। হ্যাঁ ওকে, এটা কি বিক্রিয়া মনে আছে? প্রোপানোয়িক অ্যাসিড CH3CH2COOH রোড BBr2, কি বিক্রিয়া এটা? HVZ, মনে আছে তো? ও হ্যাঁ, তাহলে স্যার ওই ইয়েটা হবে, এ অপশন এটা হবে। না না না, এটা আলফা পজিশনে সব সময় যায়, ঠিক আছে? আলফা আলফা পজিশনে ওটা ইয়ে করবে, তাহলে কোনটা হচ্ছে এটাতে দেখুন কোনটা? অবশ্যই অপশন সি হবে, ঠিক আছে সিটাই অপশন হবে, সি। হ্যাঁ। অপশন সি হচ্ছে, এটা হচ্ছে এর বিক্রিয়াটার নাম কি জিজ্ঞাসা করো অনেক সময়, HVZ বিক্রিয়া, হেল ভোলাট জেলিনক্সি বিক্রিয়া, ঠিক? চলো নেক্সট, বলুন এটা কি হবে? বাকিদের তো অপশন বি স্যার, অপশন বি। সব অপশন বি স্যার। প্র্যাকটিস ক্লাসগুলোতেও আসছে না। টার্সিয়ারি আমিন। হ্যাঁ টার্সিয়ারি আমিন, ঠিক। কার্বিলামিন দেয় হচ্ছে, হ্যাঁ অপশন টার্সিয়ারি বি। আমিন। হ্যাঁ 1 ডিগ্রি দেয়, সবসময় দেয় 1 ডিগ্রি দেয়, অ্যানিলিনও দেয়। আচ্ছা কার্বিলামিন বিক্রিয়াটা কি হয় অ্যাকচুয়ালি, একটু জাস্ট মনে করিয়ে দিই। RNH2 কি ছিল, এর সাথে দিতে হবে ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম KOH, এনওএইচ। ক্লোরোফর্ম আর KOH দিয়ে RNC তৈরি হয়ে যায়, তাই তো? আইসোস। আইসোসায়ানাইড তৈরি হয়। কার্বিলামিন অত্যন্ত দুর্গন্ধযুক্ত একটা হয়, তার জন্য এটা
কার্বিলামিন বিক্রিয়া বলে, এটা হচ্ছে বিএফটা। এটা ঠিক। চলুন নেক্সট। আচ্ছা, কোনটা মনোস্যাকারাইড? সুক্রোজ স্যার। মল্টোজ। মনোস্যাকারাইড নয়, মল্টোজও নয়, ফ্রুক্টোজ একমাত্র মনোস্যাকারাইড। ঠিক আছে, স্টার্চ সুক্রোজ এগুলো হচ্ছে পলিস্যাকারাইড, মনে রাখবেন। ঠিক আছে, মানে স্টার্চ তো পলিস্যাকারাইড, সুক্রোজ ডাইস্যাকারাইড। মল্টোজ তো কি ডাইস্যাকারাইড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, দেখুন মানে এগুলো। হ্যাঁ, আমি এটা নোটস গুলো না, আমি একটু কালকে আমাকে কেউ একটুখানি খেয়াল করাবেন একবার, হ্যাঁ, দুপুরের দিকে কেউ, যে স্যার নোটস গুলো একটু তুলে দিন, আমি তাহলে সবগুলোই নোটস দিতে পারবো ইউনিট 10 অবধি। ঠিক আছে, অসুবিধা নেই, বোঝা গেল? নেক্সট, এটা নিম্নলিখিত কোন যৌগটি অ্যারোমেটিক নয়? আচ্ছা, অ্যারোমেটিক হওয়ার শর্ত কি? আমি পাঠিয়েছিলাম, ওই তো দেখবেন স্যার, ফোর এন প্লাস প্লানার 2 হবে, সংখ্যক 4n পাই প্লাস ইলেকট্রন 2 বাই, থাকবে, রেকর্ডিং হ্যাঁ, করা আছে। আর sp2 হাইব্রিডাইজ থাকতে হবে। অপশন এ হবে স্যার, সাইক্লোঅক্টাটেট্রাইন। এ ওটা বোর্ড শেপ হয় না স্যার? হ্যাঁ, টাপ শেপ হয়। আচ্ছা, কি হয় অ্যারোমেটিকের ক্ষেত্রে? কি হয়? 4n প্লাস 4n প্লাস 2 পাই রুল। তাই তো পাই, 4n প্লাস 2 পাই। n equals to আচ্ছা, 4n প্লাস 2 যদি এখানে, এখানে কটা পাই আছে? 1 2 3 4, মানে 8 পাই। 8 এখানে পাই 8 কি পাই। আদৌ ভুল করবে কখনো? n সমান যদি 1 বসাই তাহলে এটা 6 হবে, 2 হলে 10 হবে, মানে 6 পাই ইলেকট্রন। অ্যারোমেটিক কখন হবে? অ্যারোমেটিক সিস্টেমগুলোর ক্ষেত্রে কতগুলো করে হয়? হ্যাঁ, 6 পাই যদি হয়, বা যদি 10 পাই হয় তাহলে হতে পারে 7 3 12 14, 14 পাই হয় যদি, 18 পাই হয়, তবেই আমরা কি বলবো? তবেই আমরা বলবো হচ্ছে গিয়ে যে এরা অ্যারোমেটিক। কিন্তু এটা দেখুন কটা, আটটা আছে। আচ্ছা, মানে 4n, 4n পাই, 4n হলে কি হয় মনে আছে কারো? 4n অ্যান্টি Anti- অ্যারোমেটিক স্যার। অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি। অ্যান্টি অ্যারোমেটিক, দেখুন and একটা ভিডিও দেওয়া আছে, ভিডিও কিন্তু দেওয়া 4n আছে এটা, হ্যাঁ, এটা দেখে নেবেন। তাহলে অপশন এ অ্যারোমেটিক নয় হচ্ছে, বাকি সবগুলোরই হবে। দেখুন বেনজিন তো অ্যারোমেটিক আমরা জানি, এটাও অ্যারোমেটিক হয়। এটাই দেখুন কটা আছে, 6টা আছে, দুই মানে এই একটা 6 বন্ড, পাই পাই ইলেকট্রন বন্ড, এই একটা সিস্টেম। পাই বন্ড আর ডবল বন্ড, 6 পাই। আচ্ছা, এটা তো অ্যারোমেটিক হবেই, এটা আমরা জানি। হ্যাঁ, এটা মানে হয় আর কি এটা 2 অ্যারোমেটিক পাই আমরা জানি। সিস্টেম। ঠিক আছে, electron নেক্সট। ওয়াচম্যান 41, এই সরি, ওয়াটম্যান 41। ফিল্টার পেপার স্যার, ফিল্টার পেপার। ফিল্টার ফিল্টার পেপার। একটু ওয়ার্ড টাইপের কোশ্চেন আমি দিয়েছি, আর কি দিয়েছি। এইটাই স্যার দামি ফিল্টার পেপার, ওয়াটম্যান 41। ওয়াটম্যান 41 এটা কি? স্যার ফিল্টার পেপার। হ্যাঁ, ঠিক। ওয়াটম্যান 41 হচ্ছে কি একটা ফিল্টার পেপার। ওয়াটম্যান কলেজে ফিল্টার, বটানি ল্যাবে থাকতো। একদম ঠিক। ওয়াটম্যান এটা প্রায় ওই মানে যদি সাইজ হয় আর কি, যে পোর গুলো থাকে তার যে সাইজ হয় সেটা হচ্ছে 22 মাইক্রোমিটার। ঠিক আছে, এটা হবে ফিল্টার পেপার। চলুন নেক্সট, বলুন এটা কি হবে? option কি C হবে? সি, অপশন একদম সি ঠিক। হবে স্যার। একদম একদম C ঠিক বলেছেন। অপশন সি, ঠিক। বেঞ্জিক জানি অ্যাসিড। ভাই, এটা আমরা জানি, এটাকে যদি জারিত করা হয়, এখানে যাই থাক, এখানে যদি মিথাইল গ্রুপও থাকতো তাহলেও হতো সিডব্লিউ, যেটা আছে তাও হবে সিডব্লিউ। নেক্সট, বলেছে কোনটার সাথে ব্যাকেলাইট উৎপন্ন হয়? formaldehyde কোন স্যার, সাথে হয় option A বলুন? ফিনল ফর্মালডিহাইড ফর্মা রেজিন। option হ্যাঁ, ফিনল ফর্মালডিহাইড রেজিন স্যার। ব্যাকেলাইট মানে ফিনল ফর্মালডিহাইড ইয়েস রেজিন, ইয়েস ইয়েস ফর্মালডিহাইড ইয়েস, হবে। ঠিক ঠিক, ফর্মালডিহাইড হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে ফর্মালডিহাইড, HCl। ব্যাকেলাইট একটা ওই মানে পলিমার টাইপের যৌগ আর কি। ঠিক আছে, এটা ফেনল ফর্মালডিহাইড রেজিন বলা হয়। নোভোলক স্যার, নোভোলক, হুম নোভোলক। হুম, এই যে এটা এরকম থাকবে, এছাড়া যদি HCl দিয়ে দিই আমি, তাহলে কি হয়ে যায়? তাহলে এটা হচ্ছে গিয়ে নর্মালি এটা আমরা দেখতে পাবো যে এরকম OH এবার CH2OH হয়। ঠিক আছে, এবার CH2OH, এবার এর সাথে সাথে কি হয় না, এগুলো ওই মানে H2H জল বেরিয়ে যাবে দিয়ে স্যার, মানে, জল বেরিয়ে যাবে। হ্যাঁ জল বেরিয়ে যাবে। তারপর এখান থেকে এরকম করে হতে থাকবে CH2 এর এই H, মানে এখানে OH-টা গেল, এদিক থেকে একটা H যাবে, এই যেমন এরকম করে হতেই থাকবে আর কি। হ্যাঁ, OH এখানে হবে, আবার এখানে CH2 করবেন, মানে এরকম হতে থাকবে আর কি, বুঝলে? এরকম হবে আর কি। হ্যাঁ, এদিকে CH2 থাকবে,
আচ্ছা নিচে আবার এদিকে CH2 হবে, এর সাথে আবার যদি আমরা দেখি তো এর আবার একটা এরকম বেঞ্জিনের সাথে থাকবে, হ্যাঁ এর আবার একটা পজিশন CH2, এরকম করে হতেই থাকবে আর কি, মানে এটা অনেক বড় চেন পলিমার ফর্ম। নেক্সট করুন বেঞ্জিন টু মেটা ব্রোমো অ্যানিলিন, ইটস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মেটা ব্রোমো অ্যানিলিন কোনটার ক্ষেত্রে হবে? অপশন সি স্যার। হ্যাঁ অপশন সি। আচ্ছা চলুন দেখি, অপশন সি তো বলছেন আপনি, কেন হবে আমি দেখে নিই তাহলে। এক নম্বরে আমি দিলাম বেঞ্জিন, বেঞ্জিনের থেকে সরি বেঞ্জিনের থেকে যদি আমি এফি আর FeBr3 দিই, এটা কি হবে তাহলে? এটা কি হবে এটাতে? Fe আর FeBr3 দিলে এটা অ্যাকচুয়ালি একটু ভুল লেখা আছে, মানে এটা Br2 আর FeBr3 হবে। Br2 বিআর গ্রুপ ঢুকবে স্যার। ব্রোমিনেশন হবে। হ্যাঁ ব্রোমিনেশন। তাহলে আচ্ছা ব্রোমিনেশন, আপনি যে সি বললেন আমি দেখে নিই এটা কি হবে। হ্যাঁ তো এটাতে তাহলে আমি কি পাবো? ব্রোমিন পাবো। আচ্ছা এরপর এটাকে যদি আমি SnHCl দিই কি হবে স্যার? এটা বলুন তো, কোনো কিছু হবে? এটা কার SnHCl এর না। ইথার গ্রুপ, হ্যাঁ না। রিডিউস করে তাহলে কি করে হবে? হবে না তো। তাহলে কোনটা করব আমরা? দেখুন এটা নাইট্রেশন স্যার নাইট্রেশন অপশন এ হতে পারে স্যার, মিক্স ডি অ্যাসিড না দিলে স্যার NO2 গ্রুপ হবে। হতে স্যার পারে অপশন ডি টা প্রথমে প্রোটেকশন করতে দেখুন প্রথমে এটাকে নাইট্রেশন করতে হবে। হ্যাঁ নাইট্রেশন করলে স্যার মেটা পজিশনে ঢুকবে স্যার। H2SO4, তাহলে এটা দেখুন কি হবে, নাইট্রেশন হচ্ছে NO2 গ্রুপ। হ্যাঁ। এবার এর যদি আমরা Br2 FeBr3 দিই এর ক্ষেত্রে, ঠিক আছে Br2 FeBr3 দিই তবে এটা ব্রোমিনেশন হবে, and NO2 is meta directing group, এটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, তাহলে NO2 Br এর পরে একে রিডিউস করতে হবে SnHCl না দ্বারা, অ্যালিনিন হবে। তবে এটা মেটা ব্রোমো অ্যানিলিন হবে। কখনো যদি আপনি এরকম করে দেন যে ওই অ্যানিলিনটা আগে করে দিলেন, মানে NO2 থেকে SnHCl দিয়ে NH2 করে দিলেন, NH2 কিন্তু আর মেটা ওরিয়েন্টিং গ্রুপ থাকে না, মেটা ডাইরেক্টিং থাকে না, ও অর্থ প্যারা স্যার ডাইরেক্টিং। NO2 ইজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মেটা পজিশনে হবে। NH2 কিন্তু নয়, এটার থেকে যদি আমি এখান থেকে SnHCl দিয়ে দিই তাহলে কিন্তু হবে না। ঠিক আছে ওকে বলুন এটা আম্লিক ধর্মের কম। স্যার অক্সিডেশন নাম্বার বাড়লে আম্লিক হতে পারে। অপশন বি স্যার। অপশন সি। অবশ্যই হ্যাঁ, জাস্ট অক্সিডেশন নাম্বার গুলো দেখে নিন, নাইট্রোজেন থেকে কত অপশন প্লাস, সি অপশন সি এখানে কত +5, সি হবে তো। এখানে অপশন কত সি +3, এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে +4, না +1 সরি +1 সি 10 to 5, এটা হচ্ছে +5, এটা হচ্ছে প্লাস অপশন বি হবে স্যার, অপশন বি। অপশন বি হবে স্যার। বি বি অপশন বি হবে স্যার। বি হবে একদম। 10 to 5 NO2 N2O3 NO and N2O, দেখুন জারণ অবস্থাগুলো যদি আমি লিখি এখানে, তো এর ক্ষেত্রে হবে দেখুন কত +5, এর ক্ষেত্রে দেখুন হবে +4, এটার জায়গায় যদি N2O4 থাকেও সেম হবে, ঠিক আছে ডাইমার হয় ও সেম হবে কিন্তু, হ্যাঁ +3 +2 and স্যার +1, অপশন ঠিক আছে জারণ সংখ্যা যত কমবে তত হচ্ছে কি আপনার অ্যাসিডিটি বাড়বে। অপশন বি হচ্ছে কি এটা অ্যাসিডিক ক্যারেক্টার। ওকে নেক্সট কোনটার কোন কৃত্রিম মিষ্টিটা এটা নোটস গুলো পাঠাবো, এটা ঠিক আছে এটা বলুন কি হবে? অপশন সি অপশন সি স্যার অ্যাসপারটেম হবে, অ্যাসপারটেম হবে। অপশন এ হবে অ্যাসপারটেম। অ্যাসপারটেম কি না অ্যালিটেম হবে এটা, ঠিক আছে অ্যালিটেম হবে। অপশন সি হবে স্যার, সি। অ্যালিটেম হচ্ছে সবথেকে বেশি মিষ্টি আর কি, ঠিক আছে অনেক বেশি মিষ্টি হয় অ্যালিটেম, এটা মনে রাখবেন একটু। হ্যাঁ অ্যালিটেম বলো। নেক্সট বলুন এটা কোনটি ভিটামিন সি এর সংকেত? কেউ জানেন? যদি এই কোশ্চেন পড়ার কথা না তবুও বলছি, হ্যাঁ কোনটা ভিটামিন সি এর সংকেত বলেছে বলুন কি হবে? আচ্ছা ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা অ্যাসকর্বিক অ্যাসিডের যে হয় এইটা অপশন এ, ঠিক আছে এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এটা মনে রাখবেন, না মনে রাখলেও চলবে, এটা কোশ্চেনটা আসার চান্স খুব কম, তবু যদি দেয় ধরুন বলা যায় না তো এই কোশ্চেন করবে। চলুন সুপার ফসফেট অফ লাইম কোনটা?
জানার কথা। স্যার অপশন ডিটা অপশন ডি হবে কি স্যার? এ না হলে ডি হবে। কি হবে? অপশন ডি। কোনটা এটা? সুপার ফসফেট এটা অপশন এ, অপশন এ, এরকম অপশন এ। কোশ্চেন কিন্তু পড়তে পারে, আবার বলছি। এই দুটোর মিক্সার হচ্ছে সুপার ফসফেট অফ লাইম, মানে হচ্ছে কি ওই মনোবেসিক ক্যালসিয়াম ফসফেট, এটা মনোবেসিক হয়, হ্যাঁ মনোবেসিক ক্যালসিয়াম ফসফেট, এবং হচ্ছে কি আপনার তার সাথে 2SO CaSO4 ক্যালসিয়াম সালফেট জিপসাম আর কি, এই দুটোর মিক্সার হয় হচ্ছে সুপার ফসফেট অফ লাইম। এটা মনে রাখবেন। অনেক সময় শুধু এটা দিয়ে দেয়, এটা কিন্তু নয়, CaSO4 এর সাথে মিক্স থাকবে তবেই সুপার ফসফেট অফ লাইম আমরা বলবো। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই? অপশন এ। নেক্সট, মুখ্য বিক্রিয়া জাত কোনটা হবে এটার ক্ষেত্রে বলুন, সবাই পারবেন করতে হবে বলুন। কি হবে? এখান থেকে অপশন ডি স্যার, ডি। OH প্লাস চলে যাবে, তো এখানে একটা কি হয়ে যাবে, এখানে C6H5 CH2CH প্লাস CH3CH এরকম হবে। আচ্ছা, এই যে পজিটিভ চার্জটা, এটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে মানে কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট হবে। তো রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যদি এখানে প্লাস যায় তাহলে কি বেশি স্টেবল হবে? না, এখানে গেলে 3 ডিগ্রি হবে, আর এখানে গেলে দেখুন এটা বেনজাইল হবে। তো বেনজাইল হচ্ছে বেশি স্টেবল, তার জন্য কি হবে, প্লাস চার্জটা এখানে চলে আসবে, এখান থেকে একটা হাইড্রোজেন শিফটিং হবে এখানে, তাহলে কি হচ্ছে C6H5 CH প্লাস এন্ড হচ্ছে গিয়ে বা যদি এটা যদি স্যার এটা তো করি কিন্তু H হ্যালো স্যার, ভুল বললাম, এটা H প্লাসটা কোনখান থেকে যাবে? হ্যালো H প্লাসটা যাবে হচ্ছে এটা থেকে, অপশন বি হবে। রিঅ্যাকশনটা একটু অন্য দেখছিলাম, স্যার। এটা স্যার ডিহাইড্রেশন হচ্ছে, H2O হ্যালো বেরোচ্ছে, H2O বেরোলে কোনখান থেকে যাবে সেটা দেখতে হবে আপনাকে, এটা হবে। ঠিক আছে, এটা হ্যালো মনে রাখবেন রেজোন্যান্সের জন্য, এটাই মেজর। স্যার, এটা তো আলফা পজিশন থেকে OH আর বিটা পজিশন থেকে H বার করলেও হবে। আচ্ছা, নেক্সট বলুন। হ্যালো স্যার। স্যার মানে শুনতে পাচ্ছেন না। ও দেখুন, এই যে ভালো করে দেখুন, এটি ভালো করে দেখুন, এখানে দুটো জিনিস খুব ভালো করে লক্ষ্য করুন, যে বি আর সি এর যে অপশনটা আছে, ওই অপশনটা দুটো দেখুন একই আছে, বি আর সি এর অপশন দুটো ভালো করে দেখতে হবে। H2O তো বেরোবে, একটা সি স্যার। H2O তো বেরোবে, সি স্যার এবারে ট্রান্স। কোন প্রোডাক্ট হবে? হ্যাঁ, মানে সিস প্রোডাক্ট না ট্রান্স প্রোডাক্ট, এইটা হবে। স্যার মানে শুনতে পাচ্ছেন না আজকেও। বি আর সি সেম, বি আর সি দেখুন এগুলো সেম আছে, কি একজন টেক্সট করুন গ্রুপে। কি হয়, ট্রান্স প্রোডাক্ট তৈরি হয়, ট্রান্স। ঠিক আছে, তো কোনটা হবে? অপশন সি। ঠিক আছে, অপশন সি হবে অ্যানসার। দুটোই সেম আছে জি। নেক্সট, ইউরেনিয়ামের ভর সংখ্যা 238, পারমাণবিক সংখ্যা 92, একটি আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কি হবে? আচ্ছা, বি হবে স্যার, বি হবে। 92, 90 আর অপশন বি 236। স্যার। আলফা বেরিয়ে অপশন বি হবে। বেরোচ্ছে, মানে কি বেরোচ্ছে? আই সরি বি হবে। হ্যাঁ, হিলিয়াম। 4 ভর সংখ্যা কমবে আর 2 চারটে পারমাণবিক কমে আর কমাবে। দুটো পারমাণবিক সংখ্যা কমে। তো 24 এটা হচ্ছে, তার মানে হচ্ছে গিয়ে এটা 4 কমবে আর এটা 2 কমবে, তাহলে কত হচ্ছে? ইউ 90 এন্ড 234, এটা হবে 90 234, মানে অপশন বি। অপশন বি হবে এখানে, কি হবে? অপশন বি, এটা 234। তাহলে ইউ থাকবে না। আপনারা শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না একটু বলুন তো। ইউরেনিয়াম থাকবে আর স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? ও আচ্ছা, দাঁড়ান, এইবারে ঠিক হবে। হ্যাঁ আমি এখন শুনতে পাচ্ছিলাম না। ঠিক আছে, ওটা তো স্যার ইউরেনিয়াম থাকবে না। ফোনটার সাথে আমার এটা কানেক্ট করা ছিল, ব্লুটুথটা, এজন্য দুটোই শোনা যাচ্ছে না। হ্যাঁ বলুন, এবার এটা বলুন, কোন সেটটি প্রথম আয়নীভবন বিভবের যথার্থ ক্রম নির্দেশ করে? প্রথম আয়নীভবন বিভব, স্যার অপশন বি। বি। অপশন বি হচ্ছে বোরন, কার্বন, নাইট্রোজেন। ঠিক আছে, অপশন বি হচ্ছে তাহলে।
আচ্ছা, কেন সি কেন হবে না? আচ্ছা, সি হবে না কেন আর বলুন তো, সিও তো করবে, সি কেন হচ্ছে না? স্যার ওটা তো 2s1 হয়ে আছে, আর ওটা তো 2s2 ফুলফিল হয়ে আছে। না স্যার, সি হবে স্যার, এটা গ্রুপ 1 এর এলিমেন্ট তো, সি হবে। হ্যাঁ, আচ্ছা, এস ব্লকের যে নোটসটা আমি পাঠিয়েছিলাম আপনারা ভালো করে দেখেছিলেন? দেখেছিলেন আপনারা? স্যার না, দেখা হয়নি স্যার। এখানে একটু বুঝলাম না, যেমন ওটা তো 1s2 2s2 হচ্ছে, তো ওটা হ্যাঁ, তো মানে ফুলফিল হয়ে আছে এসটা, তো ওটা তো বেশি এনেছে লাগবে। করা যাবে? বলেছে আয়নীভবন বিভবের যথার্থ ক্রম নির্দেশ করে। তো কোনটার হুম। বেশি কোনটার কম সেটা কিন্তু বলেন। বেরিলিয়ামের ক্ষেত্রে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এন্ড ক্যালসিয়াম, এটার ক্ষেত্রে দেখুন কি হয়, 1:2:1। এটার ক্ষেত্রে 2:2, সরি 1:2:2। এটার ক্ষেত্রে নিয়ন, তারপর হচ্ছে 2:2, এই 3:2, এটা হবে 4:2। আচ্ছা, সেরকম তো সেম লিথিয়ামের ক্ষেত্রে যা হবে, মানে আপনি যদি বলেন যে ওপর থেকে নিচের দিকে কি হয় না কমে যায়, ওপর থেকে নিচের দিকে কমে যায়, তাহলে তো সেক্ষেত্রে দেখতে গেলে লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম আছে, তো মানে লিথিয়ামের তো এটা 2s1 হবে, এটা 3s1 হবে, এটা 4s1 হবে। এটাও তো ঠিক আছে, এটাই কোথায় ভুল আছে বলুন তো? এটা ভুল আছে কোথাও? স্যার যারা গ্রুপের বাঁ দিকে থাকে তাদের তো আয়নন বিভব তো কম, মানে বেশি হয়। মানে এখানে বাঁদিক ডান দিকের কথা বলেনি কিন্তু, দেখুন এগুলো, এটা না, এটা তো পর্যায়ক্রমে গ্রুপ হবে। বরাবর আছে স্যার, হ্যাঁ, এটা তো এটা গ্রুপ গ্রুপ 2 বরাবর এলিমেন্ট, আছে। এটা গ্রুপ 1 এলিমেন্ট, দুটোই ঠিক আছে। এখানে এটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা দেখুন সবগুলোই ওই গ্রেটার দেন দিয়ে দেওয়া আছে, এটা লেস দেন দেওয়া আছে, এটা দুটোই ঠিক হবে, ঠিক আছে? এখানে দুটোই হতে পারে, এটা কোনোটাই না হওয়ার মতো নয়, দুটোই হবে। স্যার এটা বুঝলাম না স্যার, কেন মানে বুঝলেন না? দুটোই কেন, মানে সিটা কেন হচ্ছে? কেন ওপর থেকে নিচের দিকে নামলে কি হয়? শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে আহ, আয়নীভবন বিভব কমে না বাড়ে? কমে তো। তাহলে পটাশিয়ামের তো সব থেকে কমেই কমে যায়। যায়, হ্যাঁ। আপনাকে তো এর সাথে রিলেশন বলেনি যে বি বেশি না সি বেশি, সেটা তো বলেনি। বলেছে আয়নীভবন তো বিভবের ডাউন দা সংখ্যা। গ্রুপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কম্পেয়ার করতে বলেনি, কিন্তু কার সবচেয়ে বেশি সেটা বলেনি, তাই তো? সেটা তো বলেনি তো, সেটা তো বলেনি এভাবে, হ্যাঁ। যদি বলতো যে কার সবচেয়ে বেশি, তখন স্যার তাহলে ওটা হতো তাহলে তো। অন্য অন্য কথা হতো, হ্যাঁ, অন্য তখন তো দুটোই দেওয়া থাকতো। আচ্ছা বলুন, এটা হ্যাঁ এটি অক্সিজেন সিলিন্ডার গ্যাসের চাপ দেওয়া আছে 10.3 atm, 1/3 আয়তনের আরেকটি অক্সিজেন সিলিন্ডারের চাপ এত। সিলিন্ডার দুটোকে যুক্ত করা হলে সিলিন্ডার দুটোতে মিশ্র গ্যাসের চাপ কত হবে? কত হবে? দুটো একই ধরনের গ্যাসকে মেশানো হচ্ছে, বলুন। হুম, কি হবে? চেষ্টা করুন, আগে চেষ্টা করুন, তারপর বলবো আমি। স্যার P1V1 ইজ ইকুয়াল টু P2V2 দিয়ে হবে। P1 V1 equals to P2 V2 দিয়ে কি করে হবে? মিশ্র গ্যাসের চাপ বের করতে স্যার, বলেছে আপনাকে। স্যার P ইকুয়ালস টু P1 প্লাস P2 করে করতে হবে। দেখুন, এটা ধরুন এরকম করে করছি, এরকম একটা কন্টেনার আছে, আর এরকম একটা কন্টেনার আছে, এই একটা আছে, এই একটা আছে, এই মাঝখানে একটা ইয়ে দেওয়া আছে, কি বলে এটা, কর্ক দেওয়া আছে, বন্ধ করা আছে। এখানেও গ্যাস আছে, এখানেও গ্যাস আছে, ঠিক আছে, এখানেও গ্যাস আছে, দুটোতেই গ্যাস আছে। এবার এই দুটো যদি যোগ করে দেওয়া হয়, ভালো করে দেখুন তো, এটা ধরুন চাপ হচ্ছে ধরুন মানে যদি দুটো একই গ্যাস হয় আর কি, ঠিক আছে, দুটো যদি একই গ্যাস হয় সেক্ষেত্রে কি আমরা করতে পারবো? তো এখন আমরা যদি ধরুন এরকম হয় যে এটা চাপ হচ্ছে গিয়ে ধরুন এটা এ পাত্র, বা এটা এক্স গ্যাস বলতে পারি আমরা, বা এটা এটা চাপ ধরুন হচ্ছে গিয়ে P1 অ্যান্ড V1 আয়তন, এটা P2 অ্যান্ড এটা হচ্ছে V2, ঠিক আছে। এখন যদি গ্যাসগুলোকে মিশিয়ে দেওয়া হয় তাহলে কি হচ্ছে দেখুন, এই যে
বা এটা যদি ধরুন এক্স গেস হয় তাহলে এটা পিএক্স ধরছি আর এটা পিওয়াই ধরছি, যদি মানে এটা মিশিয়ে দেওয়া হয় যদি, তখন আংশিক চাপের কথা বলছি, তাহলে পিএক্স ইন্টু ওর আয়তন কতটা, আমরা সেই পি1 ভি1 সমান পি2 ভি2 জানি তো বয়েলের সূত্র থেকে, তাহলে পিএক্স ইন্টু ভি1 প্লাস ভি2 এই পুরো আয়তনটাই তখন দখল করে নিয়েছে, যখন এই ইয়েটা থাকছে না, যখন এটাকে মিশিয়ে দেওয়া হলো, যখন এটা খুলে দেওয়া হয়েছে তখন এটা কি মিশে গেছে পুরোটাতেই জুড়েই তো তখন এ মানে এক্স গ্যাসও আছে ওয়াই গ্যাসও আছে, এক্স গ্যাস এটা ওয়াই গ্যাস, দুটো একই গ্যাসও হতে পারে, আলাদা কিছু ব্যাপার নেই। সমান আমি করতে পারি যে পি1 ইন্টু পিএক্স ইন্টু ভি1 প্লাস ভিওয়াই, এটা সমান আমি পি1 ভি1 করতে পারি। আবার দেখুন মানে এখানে পিএক্স সমান কত হচ্ছে পি1 ভি1 বাই হচ্ছে ভি1 প্লাস ভি2। একইভাবে দেখুন পি ওয়াই সমান কি হবে, ওয়াই গ্যাস যদি ধরি তাহলে পি2 ভি2 বাই হচ্ছে গিয়ে ভি1 প্লাস ভি2। তার মানে আমি যদি মোট চাপ বের করি পি সমান পিএক্স প্লাস পি ওয়াই, এখন একই গ্যাসও হতে পারে আলাদা গ্যাসও হতে পারে, আলাদা গ্যাসের ক্ষেত্রে এই ফর্মুলা আমরা ইউজ করতে পারি, তাহলে পি1 ভি1 প্লাস পি2 ভি2 বাই হচ্ছে ভি1 প্লাস ভি2। ব্যাস, ঠিক আছে। তাহলে দেখুন পি1 কত 10.3 ইন্টু আয়তন ধরে নিচ্ছি ভি, প্লাস হচ্ছে এখানে পি2 মানে কত, সিলিন্ডারের চাপ 1.1 ইন্টু হচ্ছে ভি বাই 3 ভি2টা বাই হচ্ছে 2ভি ভি প্লাস ভি বাই 3, সরি 2ভি বলছি, ভি প্লাস ভি বাই 3, মানে এটা ক্যালকুলেট করলে আমরা কত পাবো, এটাকে একটু দেখুন তো ক্যালকুলেট করলে কত হচ্ছে। স্যার 8 আসছে, মানে সি অপশন হবে মনে হয়। 8 আসছে, দেখলেন ভালো করে করে দেখেছেন, মানে 10.3 এটাকে যদি এদিকে গুণ করে দিই ভি তো ক্যান্সেল হয়ে যাবে সব, তাহলে এটা হচ্ছে 30 পয়েন্ট কত হচ্ছে 9 প্লাস 1.1 30.9 প্লাস 11 হচ্ছে ডিভাইডেড বাই 3 হচ্ছে, আর এদিকে 3 4 ইন্টু বাই 3 1 প্লাস আসবে। মানে 4 বাই 3 মানে মানে 4 হবে বাই 4 হবে বাই 4 হবে, হ্যাঁ মানে কত আসছে এটা, এটা স্যার 31 32 32 বাই 4, নিচে হ্যাঁ তো আছে 8 স্যার, 8 নিচে 8 4 বাই 3, হ্যাঁ হ্যাঁ 8 হ্যাঁ হ্যাঁ আসছে। ঠিক আছে ঠিক আছে, অপশন সি হবে, অপশন এটাই করতে হবে, ঠিক আছে অপশন সি হবে। আয়তনে একটি অসীম চাপ যুক্ত করা হলো, ঠিকই আছে। নেক্সট কোশ্চেন দেখুন, নেক্সট কিভাবে সবচেয়ে সহজে কোলয়েড চেনা যায়, কোলয়েড চেনা যায় কোনটা দ্বারা, তিনডালে টিন্ডাল স্যার এফেক্ট। টিন্ডাল এফেক্ট। একদম একদম ঠিক একদম ঠিক, নেক্সট বলছে H2O লিকুইড থেকে H2O গ্যাস, এটার জন্য কোনগুলো সত্যি, অপশন বি স্যার, কোনটা অপশন বি বি, সম্মুখ বিক্রিয়া, না হ্যাঁ। স্যার, অপশন বি হবে না, ডেল্টা জি ইকুয়াল এটা টু জিরো হবে তো এখন স্যার, হচ্ছে দুটোই, রিভার্সিবল প্রসেস। হ্যাঁ ডেল্টা জি সমান 0 রিভার্সিবল, হ্যাঁ জিরো হবে, হ্যাঁ। ডেল্টা এইচ টা কি হবে, আচ্ছা ডেল্টা এইচ টা কি হবে, আচ্ছা লিকুইড টু গ্যাস হচ্ছে এনট্রপি বাড়বে, তাহলে এটা গ্রেটার দেন 0, অপশন ডি, এন্ট্রপিটা পজিটিভ হবে। অপশন ডি ডেল্টা এইচ এই ডেল্টা জি সমান কি হয়, ডেল্টা এইচ ডেল্টা ডেল ইন্টু এইচ মাইনাস টি অপশন ডি। ডেল্টা। ডেল্টা এস, ডেল্টা এস, তাই তো, তাহলে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে জি জিরো আর ডেল্টা এস টা পজিটিভ হচ্ছে, হ্যাঁ জিরো ডেল্টা ডেল্টা এস, এটা তো পজিটিভ এস হয় এটাও পজিটিভ, মানে তাহলে এটা এটা তো পজিটিভ, নেগেটিভ তার হবে মানে ডেল এইচ। এটা তার এটা মানে নেগেটিভ ডেল্টা এস হচ্ছে, টা নেগেটিভ তাহলে হবে। ডেল এইচ কি হয়ে যাবে, ডেল এইচ যদি এই নেগেটিভ, এটা ধরুন নেগেটিভ x বের হচ্ছে, এই টি ডেল্টা এস এর মানটা আমি ধরছি -x, তাহলে এদিকে গেলে কি হবে প্লাস x হয়ে যাবে না, যে ডেল্টা এইচ কি হবে গ্রেটার দেন 0 হবে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যানসার, ঠিক আছে অপশন ডি হবে, ওকে নেক্সট বলুন KClO3 থেকে O2 প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক, স্যার MnO2। MnO2 স্যার, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। MnO2। হ্যাঁ
আগের যে অঙ্কটা এটা আপনি এরকম না করে দুটোর ক্ষেত্রে n বের করতে পারতেন, পিভি সমান nrt থেকে n বের করা যেত, ঠিক আছে? সেই n থেকে এবার n প্লাস n1 প্লাস n2 করতে হতো, হ্যাঁ, n1 প্লাস n2 করে তারপর আবার পিভি সমান nrt করা যেত, হ্যাঁ, এটা তখন টোটালটা এটা দিয়েও করা যেত, ওটাও একই বেরোতো, ওই 7.99ই বেরোতো, হ্যাঁ, ওটা অ্যান্সারটা একই বেরোবে প্রায়। মানে যদি আমরা এরকম করি যে ধরুন প্রথমে ধরুন হলো গিয়ে যদি এটা না করেন আপনি এই ফর্মুলাটা যদি মনে না থাকে, তাহলে আহ, আমি যদি প্রথমেরটার জন্য ধরি ধরুন, তো আপনি করতে পারবেন ওটা পিভি সমান n1 ওইটাই ঠিক ছিল স্যার, প্রেসারটা যেটা ইকুয়াল করছেন ওটাই ঠিক ছিল, মানে টোটাল পার্শিয়াল প্রেসারটা একটা টোটাল হ্যাঁ হ্যাঁ প্রেসারের সাথে ঠিক আছে, এটাই থাক, এটা ওরকম করে করা যাবে, মানে n1 n2 বের করবেন, n1 কত আর n2 কত সেটা বের করবেন দুটোর ক্ষেত্রে মানে একটা ভি ধরবেন একটা v/3 ধরবেন, তারপরে n1 আর n2 টা বের করে তারপর করতে পারেন, অসুবিধা নেই, মানে ওটা করেও করা যাবে। চলুন নেক্সট। আচ্ছা বলুন এটা কোনটা অনুঘটক TClO3 থেকে O2? তো সোজা কোশ্চেন। MnO2 স্যার, MnO2। MnO হচ্ছে MnO, একদম ছোটবেলা থেকে পড়ে আসছি আমরা। নেক্সট বলুন এটা কি হবে? কি হবে? স্যার অপশন ডি হবে স্যার, y is equal to m minus mx plus c আছে। মাইনাস তো ওটা প্লাস করতে হবে, তো উপরে গেলেই তো প্লাস হয়ে যাবে, তাহলে y সমান mx প্লাস c হবে যদি ধরি কোনটা, হ্যাঁ ওটা যদি c ধরে নিই আমরা, তাহলে কোনটা হবে? স্যার অপশন বি টা তাহলে হবে। স্যার বি হবে, বি বি অপশন বি বি। বি হবে। অপশন বি। এটা কিন্তু এটা ওই সি একটা হবে, এটা মানে একইভাবে ওটা বাড়ে না, একটু একদম যে ইয়েতে বাড়বে সেটা না, অপশন সি সম্ভবত হবে এটা, ঠিক আছে? আচ্ছা আমি এটা দেখবো কোশ্চেনটা মাথায় রইল। স্যার এই লগ এর ভ্যালু আছে বলে এই এই সিটাও হতে পারে, যেহেতু লগ দেওয়া আছে। মানে এখানে লগ দেওয়া আছে সেটার সাথে সম্পর্ক নেই, তাও তো ঠিক আছে, সি এরটা হবে এটা, হ্যাঁ সি এরটা হবে, মানে একইভাবে ওটা ইনক্রিজ করে না, সি হবে। স্যার এটা একটু এক্সপ্লেন করে দিন। আইসোস্ট্রাকচারাল স্যার আগেরটা একটুখানি আরেকবার বললে ভালো হতো, কোনটা? ওই আগের ওই যে গ্রাফটা। না আগেরটা নরমালি y সমান mx ওটাই হবে, কিন্তু যেহেতু ওটা মানে ইকুয়ালি ওটা ডিস্ট্রিবিউটেড মানে ইয়ে হয় না বা বাড়ে না, এটা তো y সমান mx প্লাস c হচ্ছে, কিন্তু ওটা একইভাবে বাড়বে না, ঠিক আছে? এটা করুন আমি বলছি একটু পরে, বলছি। আগেরটা স্যার এ হবে স্যার, এ ওটা কোনটা হবে বলুন? এ হবে স্যার, এ অপশন এ। NH3BF3 কোনো মতেই নয়, NH3 পিরামিডাল, এটা ট্রায়াঙ্গুলার প্লেনার হবে না। আচ্ছা CO32 মাইনাস SO32 মাইনাস, এটা 4 আর 2 6, অপশন মানে এটা এটা তো হচ্ছে স্যার। এটা লোন পেয়ার নেই কিন্তু এটা লোন পেয়ার আছে, হ্যাঁ এটা PCl5 ICl5, PCl5 ICl5 এক নয়, 7 আর 5 12 লোন পেয়ার থাকবে, হবে না। হুম তো XCF2 IF2 মাইনাস যদি করি তাহলে দেখেন এটা, এটা 8 আর 2 10, মানে সরলরৈখিক হচ্ছে, 5 হবে। 7 আর 2 9 10, হ্যাঁ ঠিক আছে এটাই অপশন এই হবে, দুটোই সরলরৈখিক হবে, মানে তিনটে করে লোন পেয়ার আছে দুটোতেই, হ্যাঁ এরকম দুটোতেই এফ আছে, আর এদিকে দেখুন এরকম তিনটে লোন পেয়ার আছে, একইভাবে এটার ক্ষেত্রেও হচ্ছে IF2 এর ক্ষেত্রে আই এফ এফ লোন পেয়ার, ঠিক আছে? নেক্সট
স্যার অপশন এ হবে। স্যার অপশন এ। অপশন এ স্যার, অপশন এ স্যার। অপশন এ। অপশন এ। আচ্ছা, ডাইঅ্যামিন ডাইক্লোরাইডো প্লাটিনাম, ডাইঅ্যামিন ডাইক্লোরাইডো প্লাটিনাম, ডাইঅ্যামিন ডাইক্লোরাইডো প্লাটিনাম, ঠিক আছে। তুই অপশন নেক্সট। আচ্ছা এটা না, এটা বি করবেন, হ্যাঁ বি ছেড়ে দিন, এটা অত ঝামেলায় যাবেন না, দরকার নেই, এটা বি হবে, একদম বি হবে। এটা ওয়াই স্যার সমান সিটা তো বলে। হতে পারে স্যার, যদি লগে যদি আমরা এমনি যদি স্যার ভ্যালু যদি পুট করে দেখি, লগের ভ্যালু কিন্তু স্যার না ওই না না রকমই আসবে। না, বি এরটাই ঠিক আছে, বি এরটাই বেশি দরকার নেই, ঠিকই আছে, এটা ওয়াই সমান এক্স প্লাস সি ধরেই করুন, দরকার নেই। স্লোপ আছে তো ওটা ধরে রেখেই করছি, ঠিক আছে। আমি তাও দেখবো একবার, অবশ্যই এটা মাথায় রইল জিনিসটা, হ্যাঁ দেখবো। স্যার এটা mx মাইনাস সি এর জন্য হচ্ছে, তাই তো? না এটা তো নরমাল, এটা তো ধরুন এটা, এটা থেকে যে আমরা করতেই পারি যে ই অফ এমজি টু প্লাস এমজি সমান ই নট অফ এমজি টু প্লাস এমজি প্লাস 0.059 বাই 2 লগ অফ কনসেন্ট্রেশন এমজি টু প্লাস, তাহলে ওয়াই সমান এমএক্স, আর এটা সি ধরতে পারি না আমরা, এইটা হচ্ছে, এটা তো আমরা, এটা ই নট অফ এমজি টু প্লাস এমজি টু এটা প্লাস মাইনাস হবে তো 0.05। প্লাস হবে ওইটা, ওই তো উঠে লগটা 1/mg2+ ছিল। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ প্লাসই হ্যাঁ তো হ্যাঁ হবে, হ্যাঁ, সরি সরি, ওটা প্লাসই হবে, ঠিক আছে স্যার। ঠিক আছে। বলুন এটা কি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব। বলুন। স্যার অপশন ডি। অপশন ডি স্যার, অপশন ডি। আচ্ছা এখন ঠিক, অপশন ডি হবে। এখানে কি আছে, অক্সিজেন আছে, এখানেও অক্সিজেন আছে, ভালো করে দেখুন, রেজোনেন্স করবে। হ্যাঁ রেজোন্যান্স করবে, এই দুটোর ক্ষেত্রেই রেজোন্যান্স হবে, একের ক্ষেত্রেও রেজোন্যান্স হবে, তিনের ক্ষেত্রেও রেজোন্যান্স হবে। এটা আছে, এখানে যদি প্লাস থাকে, দেখুন রেজোন্যান্সের মধ্যে আছে পজিটিভ সিঙ্গেল লোন পেয়ার সিঙ্গেল পজিটিভ, যাই বলবেন আপনি, এটা এখানে যেতে পারে, তাই তো, তাহলে রেজোন্যান্স করবে, এটা রেজোন্যান্স করবে, এটাও রেজোন্যান্স করবে, কিন্তু এটাই যেহেতু একটা এখানে আবার এই গ্রুপটা আছে, মিথাইল গ্রুপটা আছে, ওই জন্য ওটা স্টেবিলিটি বেশি হবে, এটা কম। আর এই দুটোর ক্ষেত্রে তো নরমালি আপনি করতে পারবেন যে এটা, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, আর এটা হচ্ছে গিয়ে 2 ডিগ্রি, এটা তো নরমালি হবে 2 ডিগ্রি 1 ডিগ্রির থেকে বেশি, ঠিক আছে, 2 ডিগ্রি 1 ডিগ্রির থেকে বেশি। আর এগুলো দুটো, এটা দেখুন 2 ডিগ্রি আছে, ভালো করে দেখুন, এটা 2 ডিগ্রি আছে, এটা 3 ডিগ্রি আছে, না এটাও 2 ডিগ্রি আছে, সরি এটাও 2 ডিগ্রি, দুটোই 2 ডিগ্রি। তো 2 ডিগ্রি হলেও কিন্তু কি হচ্ছে, এই যে গ্রুপগুলো আছে তার জন্য কি হবে, রেজোন্যান্স করবে এবং তার স্টেবিলিটি বেশি হবে। চলুন, আচ্ছা এটা সিলিকনে দেখবেন আমি দিয়েছি, আমি এটা দেখবেন, এটা নোটস আমি দেওয়া আছে, গ্রুপ 14 নিচে যে সিলিকেটে SO4 4- একক স্বতন্ত্রভাবে থাকে কোনটা? স্যার অপশন ডি হবে এটা। অপশন ডি, ভালো করে বলুন, দেখুন আমি আগের দিনে গ্রুপ 14 এ যে নোটসটা লিখে পাঠিয়েছিলাম, হাতে লেখা নোটসটা, ওটাতেই দেখুন আছে, লাস্টের দিকটাতেই দেখবেন এই সিলিকেট গুলো আছে সব। এটা এখনো পড়া হয়নি স্যার। স্যার অর্থ না পাইরো বুঝতে পারছি না, এটা অর্থ পাইরো। সি স্যার, অর্থ সিলিকেট হবে অবশ্যই, এটা অর্থ সিলিকেট হবে। পাইরোসিলিকেটের ক্ষেত্রে ফর্মুলা হয়, মানে সিলিকেট গুলো যদি বলি, সিলিকেট গুলোর ইউনিট বলি, তাহলে হচ্ছে বেসিক ইউনিট হচ্ছে SiO4 4-, এটা এটা বেসিক ইউনিট। স্যার আরেকটা SiO4 যেটা আছে, 4-, ওই যে R2SI যেটা থাকে, R2 দিয়ে স্যার ওইটা কি ইউনিট, কার ইউনিট ওটা? ওই যে R2SiO3 এরকম একটা থাকে, মানে R2SiO3 যেটা, মানে ওইটা কি ওই মানে চেনটার থাকে, মানে হ্যাঁ যেটা ওটা ওটা শৃঙ্খল আর টু সিলিকেট যেটা। SiO3 থাকতেই পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখুন SiO3 2-, SiO3 2-, এটা তার মানে SiO3 2-, এটা অ্যাকচুয়ালি সাইক্লিকের ক্ষেত্রে হয়, মানে নরমালি আমরা বলতে পারি, ঠিক আছে, এটা চেনও হয়, এর চেনও হতে পারে, এর চেন বা দুটো এন হলে এটা চেনও হতে পারে, আবার হচ্ছে গিয়ে আপনার
পলিমার cyclic হিসেবে করতে পারে। থাকবে না স্যার? হ্যাঁ, হ্যাঁ পলিমারের এটা বেসিক পলিমার হিসেবে থাকবে না, চেন হিসেবে। তো এইটা হ্যাঁ তো SiO4 4- তো বেসিক ইউনিট। হ্যাঁ তো বেশি আমি বলতে চাইছি, হ্যাঁ বেসিক ইউনিট, যে হ্যাঁ আরেকটা যেটা থাকে মানে R2SiO4, মানে এরকম একটা থাকে, মানে আপনি সেটা আপনি যেটা বলছেন ওইটাকে সেটা কি সিলিকনস সিলিকনস হ্যাঁ, আচ্ছা ওটা হ্যাঁ সিলিকন, তাই তো? আচ্ছা সিলিকনস, হ্যাঁ আচ্ছা, সিলিকনস মানে করা আছে ওইটা ভিতরে, কি ওটা ওটা? করা আছে, ওটা ওটা দেখুন করা আছে, সিলিকনস করা আছে। নোটসটা দেখবেন একবার ভালো করে, ঠিক আছে? ওটা অর্থোসিলিকন হবে। নোটসটা দেখুন, দেখুন দেখতে পাবেন এটা সিলিকনসের জায়গাটা স্যার আর দেখুন যেটা তাহলে। লিখলেন SiO3 2-, এইটা কি এটা? এটা এটা হচ্ছে মানে ওই আপনার সিলিকেটসেরই, কিন্তু এটা কি হবে, এটা হচ্ছে গিয়ে হয় এটা সাইক্লিকও হতে পারে, সাইক্লিক সিলিকেটসও হতে পারে, আবার চেনও হতে পারে। চেন হলে অবশ্যই পলিমার হবে, এটা চেন হলে পলিমার হবে, ঠিক আছে? সিলিকোটস সিলিকনসের এই তো এই কনসেপ্টগুলো এসছে আসলে, ঠিক আছে? হুম, ঠিক আছে, আচ্ছা চলুন বলুন এটা কি হবে? সবাই পারবেন। অপশন এটা স্যার, বলুন। অপশন এ। কিছু না, ওপর থেকে অপশন এ যেটা হবে দিয়ে স্যার, পারবেন, একদম অপশন এ, ঠিক আছে? ফ্যাজান্স অপশন রুল, এ। ফ্যাজান্স রুল। কাজান্স রুল, ঠিক আছে? সিএ স্যার প্লাস এসআই এদের টু হাইড্রাইটটা প্লাস কি জেড। উল্টো হয়? যে হাইড্রাইটটা যেটা হাইড্রেশন যেটা আপনি বললেন। হাইড্রেশন আলাদা, হাইড্রেশনের ক্ষেত্রে যেটা সব থেকে ছোট সেটা সব থেকে বড় হয়ে যাচ্ছে আকারটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে তখন উল্টোর দিকে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। নেক্সট, ক্ষারীয় মাধ্যমে KMnO4 এর সঙ্গে KI এর বিক্রিয়া উৎপন্ন হয়, কি হবে? অক্সিডেশন হবে তো স্যার? আচ্ছা একটা জিনিস বলে দিই, বলছি, হ্যাঁ সেটা হচ্ছে স্যার কি এটা অক্সিডেশন হবে তো? কোনটা? অ্যালকালি মিডিয়ামে KMnO4। হ্যাঁ 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 বলছি, আমি বলছি আপনাকে। একটা মিনিট একটু আমি আমার কথা শুনে নিই একটু। সেটা হচ্ছে যে সবাইকেই বলছি যে আহ, যে নোটসগুলো পাঠিয়েছি সেগুলোই ভালো করে দেখবেন, মানে পুরো পি ব্লকটা যদি পড়তে যান পাগল হয়ে যাবে, কোনো মহাসমুদ্র আর কি, ঠিক আছে? অত বড় একটা পড়ে উদ্ধার করা মানে স্যার পসিবল না। ওইগুলো না স্যার, মানে মানে ওই সিকোয়েন্স গুলো ঠিক ধরা যাচ্ছে না স্যার, মানে এক একটা এক এক রকম, তো মানে না না না, খুব অসুবিধা সিকোয়েন্সগুলো হচ্ছে, দেখবেন, এক আমি এক যেটা সময় এক এক করেছি, রকম আপনি হয়ে আপনারা যাচ্ছে। নোটসগুলো দেখেছেন, মানে নোটস যেগুলো পাঠিয়েছি আমি আমার হাতে লেখা নোটস দেখবেন, ইংরেজি বা বাংলাতে, দেখবেন যেটা যেখানেই কিছু তার ব্যতিক্রম হয়েছে, দেখবেন ওখানে আমি তার মানে নিচে বা একটা অ্যারো দিয়ে আমি তার কারণটাও লিখে দিয়েছি যে কেন হচ্ছে এটা, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। ওরা একটু লক্ষ্য করুন এবং দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা, KMnO4 এর সাথে KI এর যে বিক্রিয়াটা, এটা কি হয়? এটা IO3 মাইনাস, এটা ফরমেশন হয় actually, ঠিক আছে? যে মানে অক্সিডাইজড হয়, অক্সিডেশন হয়, সরি। অক্সিডেশন মানে এটা রিঅ্যাকশনটা হবে 2KMnO4, এটা একটু মনে রাখবেন, রিঅ্যাকশনটা ভালো প্লাস KI প্লাস 2KOH, ঠিক আছে? এটা হয়ে যাবে হচ্ছে 2MnO2 প্লাস KiO3, ঠিক আছে? এন্ড প্লাস 2H2। IO3 মানে এখান থেকে কি পাওয়া যাবে? IO3 মাইনাস পাওয়া যাবে না? IO3 মাইনাস মানে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট বলুন, যে দ্রবণের পিএইচ এর মান 10 সেটিতে KMnO4 এর তুল্যাঙ্ক হয়, বলুন কি হবে? কি হবে এটা? স্যার তুল্যাঙ্ক ভার তো মানে ওর তো KMnO4 অ্যাটমিক নাম্বার A/V, তো সেক্ষেত্রে স্যার যোজ্যতাটা পিএইচ থেকে আসবে তো? মানে এটা তো রিঅ্যাকশন ছাড়া পসিবল না, তো রিঅ্যাকশনটা KMnO4 এখানে দেখুন পিএইচ দেওয়া আছে, তাহলে পিএইচ তো এর সাথে চেঞ্জ অফ অক্সিডেশনটা বুঝ। হ্যাঁ স্যার যোজ্যতা
মানে স্যার এটা তো বের করে ফেলছি, কিন্তু যোজ্যতাটা পিএইচ এর মানে ওটা বুঝতে পারছি না কোথা থেকে পাবো। পিএইচ মানে এটা মানে পিএইচটা 10, মানে এটা কি মিডিয়ামে হচ্ছে ভালো করে বলুন তো। বেসিক মিডিয়াম। বেসিক হ্যাঁ, বেসিক মিডিয়ামে হচ্ছে। পিএইচ ইকুয়ালস টু 10 মানে বেসিক। তাহলে তাহলে আপনাকে বেসিক দেখতে হবে অম্ল যে ওই অম্লগ্রাহিতা হ্যাঁ না, অম্লগ্রাহিতা আসবে কি এখানে? হ্যাঁ 10 মানে 10 যদি বলি আমি, তো 10 মানে তো হচ্ছে গিয়ে এর বেসিক মিডিয়াম। এবার বেসিক মিডিয়ামে হচ্ছে গিয়ে আপনার এর তুল্যাঙ্ক ভার বের করতে দিয়েছে। তো বেসিক মিডিয়ামে কত হয় এর ক্ষেত্রে, বেসিক মিডিয়ামের ক্ষেত্রে কত হবে মানে KMnO4 থেকে অ্যাকচুয়ালি কি হচ্ছে রিঅ্যাকশনটা। KMnO4 থেকে যদি আমি রিঅ্যাকশনটা বের করে করতে বলি, রিঅ্যাকশনটা বলি বেসিক মিডিয়ামের যে আপনার নিচে 1 ইয়ে আসবে, হচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে হ্যাঁ ভিটা 1 দেব তো, ভিটা 1 হবে তো। কোনটা মানে যদি এটা ভাঙি KMnO4 টা K প্লাস MnO4 মাইনাস, হুম তো সেক্ষেত্রে যদি যোজকটা দেখি তাহলে 1 হচ্ছে, তাহলে তার হুম অ্যাটমিক মাসটাই তাহলে ওর তুল্যাঙ্ক ভার দাঁড়াচ্ছে। হুম অ্যাটমিক মাসে তুলনা করেন, হ্যাঁ মানে আপনি বলছেন AX টা, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছেন এটা আপনি। হবে তাহলে। হুম মানে যদি এটাকে ভাঙি তাহলে K প্লাস আর MnO4 মাইনাস হচ্ছে, তাহলে তো হুম ওই প্লাস মাইনাস তো একটাই 1ই হচ্ছে আলটিমেট নিচে। একদম স্ট্রংলি তাহলে অ্যাকচুয়ালি A বাই হ্যাঁ মানে মানে এখানে এই যে ধরুন মানে MnO4 মাইনাস এটা আছে, এর থেকে হবে কি MnO4 মাইনাস আছে, এর থেকে MnO4 2 মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এটা হয়ে যাবে 2 মাইনাস MnO4 2 মাইনাস, এটা হয় চেঞ্জ। এবার ইলেকট্রনের চেঞ্জ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে এখানে শুধুমাত্র একটা ইলেকট্রনের কেস, একটা ইলেকট্রনের কেস, ঠিক আছে? তাহলেই ইকুয়াল হবে। তো এটার ক্ষেত্রে আমরা কত জানি 151, এই 8.1 হয় আর কি, বাই 1 করব তাহলে 158.1ই হবে আর কি। এটাই আসবে 158, এটাই আছে 158। অক্সিডেশন নাম্বারের চেঞ্জটা আপনাকে জানতে হবে, আর কিছু না, তাহলেই হবে। এক মিনিট হ্যাঁ, এটা এটা অ্যাসিডিক মিডিয়াম, এই অ্যাসিডিক মিডিয়ামে হলে তখন ওটা ওই দাঁড়ান দাঁড়ান 5 দিয়ে ডিভাইড এক মিনিট হতো। দাঁড়ান তো, এক মিনিট দাঁড়ান তো। আচ্ছা ও আচ্ছা 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 আচ্ছা। যদি আমি ধরুন এখানে এটা এটা তো চেঞ্জ হয়ে কি হবে, এটা MnO2 হয়ে যাবে, ঠিক আছে? এটা MnO2 হয়ে যাবে বেসিক মিডিয়ামে, মানে এটা খুব বেসিক মিডিয়াম যদি হয় আর কি। তাহলে তো স্যার +4 হয়ে যাবে নাকি? রেড মানে এটা মাইল্ড বেশি, কি বলবো। বেসিক মিডিয়ামে ওটা এই এটার সাথে কি বেসিকের রিঅ্যাকশন করিয়ে বের করতে হবে যোজকতাটা? বলছি পিএইচ মানে হচ্ছে গিয়ে 10, কনসেন্ট্রেশন H প্লাস মানে হচ্ছে কত, কনসেন্ট্রেশন H প্লাস মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -log10। 10, তাই তো? তাহলে আচ্ছা যদি আমি কনসেন্ট্রেশন OH মাইনাস যদি বলি pH 10, এটা বেসিক হবেই, এটা তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ OH মাইনাস তো 10 টু দি পাওয়ার -4 হতে পারে এটা। হ্যাঁ তো যদি দেখি আর কি নর্মালি আমরা, তো সেক্ষেত্রে এটাকে মাইল্ড বেসিকই বলবো। মাইল্ড বেসিকই আমরা এটাকে বলবো। তো এবার ইন ফ্যাক্টরটা এক্ষেত্রে হওয়ার কথা অ্যাকচুয়ালি 3, 3 হওয়ার কথা এখানে মাইল্ড বেসিকে। মানে এটা MnO4 KMnO4 মানে MnO4 মাইনাস, এটার থেকে যদি হয়ে যায় আপনার হচ্ছে কি MnO2 হবে, MnO2। তাহলে এটার ক্ষেত্রে দেখুন এটা কত, মানে এটা যদি আমরা জারণ সংখ্যা চেঞ্জ দেখি তো এটা দেখুন +7 হচ্ছে, আর এটা হবে +4, তাহলে এটা চেঞ্জ হচ্ছে 3, 3 চেঞ্জ হচ্ছে, হ্যাঁ তার মানে m/3 হবে এই সময় m/3, হচ্ছে 158
বাই হচ্ছে গিয়ে যদি 3 করি তাহলে 52.7 বা 158 এর থেকে একটু বেশি হয় এর ক্ষেত্রে। হ্যাঁ, 158 এর থেকে একটু বেশি হয়, 158.04 এরকম একটা আছে, ঠিক আছে এর ক্ষেত্রে। মানে কি এর ক্ষেত্রে 39.1, আর এর ক্ষেত্রে mn এর ক্ষেত্রে 54.94, 56 ধরতে পারি, আর এটা 16 4 64 যোগ করলে এটাই আসবে। y3 মানে হচ্ছে এটা 52.8 ধরতে পারবে, হ্যাঁ 52.7 যেটা আসবে এই সি হবে option। স্যার এবার ওটা যদি অ্যাসিডিক মিডিয়ামে হতো তাহলে Mn+7 থেকে +2 হতো, তাহলে 5 দিয়ে তখন হ্যাঁ হ্যাঁ ডিভাইড হতো, হ্যাঁ, তাই তো? তখন তখন 5, হুম। হ্যাঁ 5 দিয়ে ডিভাইড করতে। আর নিউট্রালে হলে মানে এটা যদি স্ট্রংলি বেসিক হয় না, মানে আচ্ছা 10 পিএইচটা 10, মানে এটা কি স্ট্রংলি বেসিক বলবো আমরা? না স্যার, স্ট্রংলি বেসিক তো বলা যায় না, মাইল্ড বলবো। তাহলে মাইল্ড বললে এটা ঠিক আছে, কিন্তু যদি স্ট্রংলি বেসিক হতো তাহলে কিন্তু ওয়ানই হতো। যদি স্ট্রংলি বেসিক বলতো এটা, মানে পিএইচ ধরুন এটা স্ট্রংলি বেসিক বললো, তখন কিন্তু ওয়ানই হতো। তখন তো ওটা ওই কি বলে, যদি স্ট্রংলি বেসিক মিডিয়াম হয় তখন ওটা MnO4 মাইনাস থেকে MnO4 মাইনাস থেকে MnO4 2 মাইনাসে যেত, তাহলে এটা তখন এরকম হতো। ঠিক আছে, চলুন নেক্সট। এটা বলুন কি হবে এটাতে? এটা কি আছে এখানে, কি আছে? পারক্সাইড। পারক্সাইড মানে কি হবে? অ্যান্টি অ্যান্টি মার্কনিকভ। মার্কনিকভ। অ্যান্টি মার্কভ। অ্যান্টি মার্কনিকভ রুল। তো অ্যান্টি মার্কনিকভ রুল লাগলে কি হয়, যেটা বেশি হাইড্রোজেন তার সাথে বিআর যুক্ত হয়, তাহলে কোনটা হবে বলুন? স্যার বিআর যেখানে কার সাথে যুক্ত হবে? হাইড্রোজেনের সংখ্যা কম সেখানে তো বিআরটা যুক্ত হবে স্যার, অপশন সি হবে তো। যেখানে হাইড্রোজেন না বেশি সরি হবে। স্যার, হ্যাঁ না না, হ্যাঁ হ্যাঁ উল্টোটাতে, ওটা হাইড্রোজেন বেশি সেখানে বিআর যাবে। হ্যাঁ, এখানে তো আর অন্য কিছু তৈরি হচ্ছে না, মানে কার্বোকেটাইন তৈরি হবে না তো। তো কার্বোকেটাইন যদি তৈরি না হয় তাহলে তো আর ইয়ে হবে না, কি বলে, তাহলে বিআর এখানে আর এখানে এইচ। হ্যাঁ, অপশনে ভুল আছে নাকি? এটাই তো হওয়ার কথা, এটাই তো হওয়ার কথা। ও এই তো এইটা, এই যে অপশন এ, আচ্ছা প্লাস বি আছে, এটা এরকম অপশন এ হবে না? এবার ঠিক আছে। ঠিক, বোঝা গেছে। নেক্সট বলুন, সম্ভাবিত উৎপাদিত যৌগের সংখ্যা কত? স্যার অপশন এ তে ওখানে বুঝলাম না ওই জায়গাটা। কিছু বোঝার কিছু নেই ওটা। ওটা হচ্ছে অ্যান্টি মার্কনিকভ নিয়ম, তার মানে যেটাই বেশি হাইড্রোজেন আছে তার সাথে বিআর যুক্ত। সেটা যখন বুঝেছি, বিআর কিন্তু যুক্ত অপশন এ টা ওখানে বিআর তো যুক্ত নেই। নেই, বিআর কোথায় যুক্ত আছে? নেই ওটা। ও আচ্ছা, ওটা প্লাস হয়েছিল, আচ্ছা ঠিক আচ্ছা আছে। প্লাস দাও, ভুল করা ছিল এটা। এটা কি হবে? H প্লাস H2 মানে কি? এটা কি করা হচ্ছে? ডিহাইড্রেশন, অ্যাসিডিক ডিহাইড্রেশন। এটা হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন করলে দুটো প্রোডাক্ট হবে ক্লোরে স্যার, এই একটা স্যার এখান থেকে এইচ বেরোতে পারে, একটা ওখান থেকে, দুটো আলফা হাইড্রোজেন। আরে বাবা, টার এখান থেকে বেরিয়ে যাবে। বেরোনো যা, এখান থেকে বেরোনো তা, কারণ দুদিকটা প্রতিসম, তাহলে একটা স্যার হবে। একটা প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ। দুদিকটা তো সেম, একটাই সেম হবে স্যার, আছে, সরি স্যার। সেম আছে, হ্যাঁ এটা মাথায় রাখুন। যদি এটা অন্য কিছু দেওয়া থাকতো তাহলে আমরা বলতাম। তাহলে এটা হচ্ছে কি যে CH3 CH2 স্যার CH যদি এটা অপ্রতিসম হতো তাহলে দুটো হতো। CH2 CH2 CH3 অপ্রতিসম হলো, দুটো হলো, এখন দুটো হতো। আচ্ছা, তো আর কিছু হওয়া পসিবল নয়, আর কিছু হওয়ার আছে কি যে, আচ্ছা আমি একটু জাস্ট ইয়ে করে দেখি, যদি হয় CH3 CH2 CH2 CH প্লাস CH2 CH2 CH3, এটা আলফা হাইড্রোজেন কটা আছে?
আলফা হাইড্রোজেন কটা আছে এখানে? 4টি, 4 আলফা। চারটে, আচ্ছা, হ্যাঁ। যদি এটা একটু রিঅ্যারেঞ্জ করে তারপরে CH3 রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, হ্যাঁ, তাহলে CH2 CH প্লাস CH2 CH3 হয়, এটার ক্ষেত্রেও তো একই আছে, কিন্তু মানে ওটাই প্লাস হচ্ছে। তারপরে CH প্লাস, এইটার ক্ষেত্রে বোধহয় 5টা আলফা হাইড্রোজেন আছে, তো এইটাকে ধরেছে মোস্ট প্রবাবলি, ঠিক আছে। তাছাড়া তো হওয়া পসিবল নয়, তাছাড়া কোনো কিছুই পসিবল নয় এখানে, মানে এটাই একমাত্র, যদি একের থেকে একাধিক হয় তাহলে এটাই একমাত্র সম্ভব, তাছাড়া তো আর কোথাও পসিবল নয় যে এখানে একের থেকে বেশি হবে। তো তাহলে আমরা উত্তরটা কত ভাগ করবো? এটা মানে এটা হাইড্রোজেন শিফটিং করতে 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 এটাই যদি আসি, তাহলে তো তাহলে ওখানে একটা ডবল বন্ড হতো না, কিন্তু আমার তো ফাইনাল প্রোডাক্টের আমি দেখব, স্টেবিলিটি দেখব। না না, একই করব, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এক করবেন কোনো অসুবিধা নেই, একই হবে ফাইনাল প্রোডাক্ট। স্যার একটা জিনিস একটু জানার ছিল, হ্যাঁ বলছি আমাদের সিলেবাসে স্যার কি আয়ন ইলেকট্রন পদ্ধতি কি ব্যালেন্সিংটা আছে? হ্যাঁ, রেডক্স তো আছে। হ্যাঁ, রেডক্সে আসেনি। কি হচ্ছে, কারেন্ট চলে গেল। আচ্ছা, নেক্সট বলুন এটা কি হবে। এটা কি হবে? স্যার অপশন সি হবে। অপশন সি, অপশন তো সি OH মাইনাস। আচ্ছা, এটা কি বিক্রিয়া আগে সেটা বলুন তো। স্যার এটা হচ্ছে ইয়ে এই কি কি এই অ্যাল অ্যালডোল অ্যালডোল মনে হয়, অ্যালডোল হ্যালো, কন্ডেনসেশন, না না অ্যালডোল না, ক্যানিজারো, সরি ক্যানিজারো এটা হচ্ছে, ক্যানিজারো বিক্রিয়া। হ্যাঁ, দেখতে ক্যানিজারো। সবার হুম হুম ভয় হুম। লাগলো, এটা ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়া কি হয়, একটা অ্যাসিড একটা, অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কনভার্টার অক্সাইড গ্যাস ব্যবহার করবো, যদিও কোশ্চেনটা নেই, তাও জাস্ট বলুন কি হবে, কি হবে এটা। এটা মনে রাখবেন এখানে যে অ্যাসিডযুক্ত কেমিক্যাল দ্বারা পরিবহন জারিত, এটা মনে রেখে দেবেন না, যদি এটা নেই এটা আছে আমাদের সিলেবাসে। নেই নেই নেই। চলুন বলুন এটা কি হবে। ইথাইল অ্যামিনো অ্যানিলিন, ওটা বলিনি, বলবো সানডে, কার্বিলামিন। বলবো এটা সানডে। কার্বিলেমেন, কার্বিলামিন। কি করে হবে কার্বিলেমেন? কার্বিলামিন। দুটোই কার্বিলেমেন যায়, দুটোই প্রাইমারি দুটো। সরি কার্বিলেমেন স্যার, যায়। এটা অ্যামিন, অন্যদেরই ইথাইল অ্যামিনো অ্যামিন। অ্যানিলিন, ভালো করে এই তো একটি পরিচিত নাম পড়লেই তখন আমরা দাগ দিয়ে দেবো। হুম,
স্যার অপশন সি হবে কি? নাইট্রাস অ্যাসিডের সাথে। অপশন সি হবে মনে হয়, নাইট্রাস অ্যাসিড। ওটা নাইট্রাস অ্যাসিড, একদম নাইট্রাস অ্যাসিডের সাথে স্যার এটাকে বিক্রিয়া। অ্যালকোহল করবে আর এটা হচ্ছে ইয়ে হয়ে যাবে অ্যানিলিন। এটা এজোরঞ্জকও বলা যেতে পারে, ঠিক আছে। অ্যান্ডিন আর HNO2। হুম, কারণ অ্যানিলিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে বেনজিন বলে ওটা ডায়াজোনিয়াম ক্লোরাইড করবে না স্যার ওটা? না NaOH হবে তো স্যার। হ্যাঁ, অ্যানিলিনের এটা সাথে বেনজিন। এটা 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 আমি সানডে পড়াই, তারপর বলবো, ঠিক আছে? সানডেটা পড়াই, সানডে পড়াবো। এটা মানে অ্যালকোহল হবে। চলুন এটা বলুন, কোনটা বিজারক সুগার নয়? এই সুক্রোজ হবে স্যার। একদম, এটা একদম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সুক্রোজ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট এটা বলুন কি হবে? অপশন এ। অপশন এ। অপশন এ। দারুণ করলেই হয়ে যাবে, ঠিক। আচ্ছা, বাকিরা সবাই চুপচাপ বসে আছেন কেন? কিছু তো বলুন, ভুল বলুন, ঠিক বলুন, যা হোক বলুন না, কি আছে? ভুল হলে হবে, তোমার মানে অপরাধ কিছু নেই, ভুল বলাটা অপরাধ নাকি? পরীক্ষার সময় তো ভুল করবেন না, পরীক্ষার সময় একদম ভুল করবেন না আপনি। আর নেগেটিভ মার্কিং নেই, চিন্তা নেই, যাও দাগ দিয়ে এলেই হবে, লিখে যেতেও পারে তো। ভাগ্যটাকে তো পরীক্ষা করুন যে হ্যাঁ ঠিক আছে না নেই, বলুন। আচ্ছা, এটা বেনজিন ডায়াজোনিয়াম লবণ প্রস্তুত করার সময় অতিরিক্ত নাইট্রাস অ্যাসিড নষ্ট করা হয় নিচের কোনটি যোগ করে? এটা কি অপশন এ হবে, NaOH? হুম, NaOH না, না, এইটা এইটা যোগ করতে অপশন বি স্যার, বি। ইউরিয়া। সি হবে, ইউরিয়া দ্রবণ। অপশন সি করতে হবে, ঠিক না? এটা হুম, এটা নেক্সট এটা বলুন, OHX2 মনোহ্যালাইড যৌগ কি বলেছেন, নির্দিষ্ট ঘনত্বে হ্যালোজেনের বিক্রিয়া দেওয়া হবে। আচ্ছা, হ্যাঁ, বিক্রিয়াতে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনগুলি ব্যাখ্যা করা যায়, বলুন কি হবে? কোনটা দ্বারা? স্যার এটা কি অপশন ডি হবে? ডি মনে হচ্ছে, হ্যাঁ। ডি হবে মনে হচ্ছে। এটা আমরা বি করব, টারসিয়ারি বিউটাইল গ্রুপের স্টেরিক প্রভাব, এটা স্টেরিক স্টেরিক এফেক্ট, হ্যাঁ হ্যাঁ স্টেরিকই হবে। ও স্যার ওইটা একটুখানি বুঝতে, হ্যাঁ স্টেরিক এফেক্ট হবে, ঠিক। আই2 তে ওটা লিখতে আই মানে আই এর সাইজ আরো বড়, তাহলে ওটা কি মনোহ্যালাইড তৈরি করবে, দুটোতে ঢুকবে না। বি এর সাইজ একটু তুলনামূলক ছোট, তাই হ্যাঁ ডাইহ্যালাইড হ্যাঁ হবে, ঠিক। ঠিক আছে। আর এখানে ট্রাইহ্যালাইডের, এটা ট্রাইহ্যালাইড যৌগই তৈরি করবে, Cl2 আকার আরো ছোট, তাহলে আমরা বলবো টারসিয়ারি বিউটাইল ইলেকট্রনিক এফেক্ট তো স্যার রেজোন্যান্সেরটাই হবে, এটা তো ওটা স্টেরিক। রেজোন্যান্সের জন্য হয়, ঠিক। ওইখানটা বি হবে। এটা কি হবে? অপশন বি স্যার, থ্যালিমাইড। স্যার অপশন বি। অপশন বি, অ্যাবসলিউট অপশন বি। হুম, ঠিক, অনেকবার পড়ানো হয়েছে লাস্টের দিকে। এটার নাম কি? থ্যালিমাইড। থ্যালিমাইড। হ্যাঁ, থ্যালিমাইড, থ্যালিমাইড, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এটা বলুন কি হবে? স্যার কপারের টিন। অপশন বি। ব্রোঞ্জ থাকে, মানে এটা অ্যাকচুয়ালি ব্রোঞ্জে থাকে। হ্যাঁ, এইগুলো একটু মাথায় রাখবেন, হ্যাঁ, মানে কোনটা স্যার এ হবে, কোপার আর টিন হবে। কপারের হ্যাঁ টিন। হ্যাঁ অবশ্যই, তো কপার আর টিনই হয়। ঠিক আছে, ব্রোঞ্জ মানে কি 10টা, তাই তো? আচ্ছা, এটা স্যার তৈলচিত্রের ব্রোঞ্জ 10টা? ব্রোঞ্জ স্যার জিঙ্ক তো জিঙ্ক মানে 10টা। বলতে স্যার, ও জিঙ্ক মানে সরি, স্যার। এই সরি সরি সরি, সরি, ভুল বলছি, সরি। এটা হবে, হ্যাঁ। আহ, আচ্ছা, এটা তৈলচিত্রের নিচে কোনটি থিনার রূপে থাকে, থিনার রূপে ব্যবহৃত হয়? স্যার টার্পেন্টাইন। কোনটা? অপশন সি। অপশন সি টার্পেন্টাইন। টারপেন্টাইন। না স্যার, সবগুলোই ব্যবহার করে। সবগুলো হবে মনে হয়, সবই তো পেট্রোলিয়াম স্যার জাতীয়। সবগুলোই হবে, পেট্রোলিয়ামই তো। হ্যাঁ সবই ঠিক। সবই সবই
ন্যাপথাও তো লাগে, আমি সেই ন্যাপথা টার্পেন্টাইন দুটোর মধ্যে একটু ছিলাম। নিজের কোনটি অ্যাসিডেন্টুল্যান্ট হিসেবে ব্যবহার করা যায় না? স্যার অপশন ডি হবে কি এটা? একটু বলে দেবেন স্যার, অ্যাসিডেন্টটা কি জিনিস? মনে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। মানে কি? একটা ফুড মানে অ্যাসিডেন্টুল্যান্ট হচ্ছে কি একটা মানে ফুড অ্যাডিটিভ আর কি, যেটা অ্যাসিডিটি বা মানে টার্টনেসটাকে মানে বাড়ায় আর কি, ঠিক আছে, অ্যাসিডিটিটাকে বাড়িয়ে দেয় ফুডের। সেটা কোনটা ব্যবহার করা যেতে পারে? বলুন। স্যার তাহলে কি এটা অ্যাসিডিক অ্যাসিড হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে। অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করা হয় না এটাতে, কেন? অনেক ও সময় ব্যবহার করা হয় না, না? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ ওটা স্ট্রং অ্যাসিড অনেক। এই যে সাইট্রিক অ্যাসিড ইউজ করা হয় বিভিন্ন, যে ক্যান্ডি, জ্যাম, জেলি, এগুলো তো সাইট্রিক অ্যাসিড থাকে। ম্যালিক অ্যাসিড থাকতে পারে, টার্টারিক অ্যাসিড থাকতে পারে, এগুলো তো হয়ই আর কি, ঠিক আছে। নেক্সট, H2S2O6 কটি এস বন্ধন উপস্থিত আছে? এসএস বন্ধন। H2S2O6 কটা এসএস বন্ধন আছে? দেখুন স্যার একটা, এই কোশ্চেনটা কত বড় ভুল। হ্যাঁ, বলছি কতগুলো এসএস বন্ধন আছে? দুটোই আছে, তো জিরো তো আর নেই এখানে। হ্যাঁ জিরো তো নেই, একটাই। হবে এক একদম, তাহলে এটাই এরকম হয়। স্যার এইখানেই এসেছে, ওই স্ট্রাকচারটা একটু বলুন না। এরকমই একটা তখন যেটা আমি বললাম H2, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটু ড্র করে দেখান। আচ্ছা, যখনই আপনাকে যেই স্ট্রাকচার H2SO3, H2SO4 যাই দিন, যদি একটা সালফার থাকে কিভাবে ড্র করবেন দেখে নিন। সালফারের সাথে একটা ডবল বন্ডও থাকবেই। আচ্ছা, এরপর কি আছে? দুটো অক্সিজেন আছে আর হচ্ছে দুটো হাইড্রোজেন আছে। কি করব আমরা? OH OH, দুটো এইচ। এই তো হয়ে গেল। কি হয়েছে বলুন এটা? বলুন এটা কি কি মানে এটার সমস্যাটা কি? হ্যাঁ স্যার বলছিলাম, এখানে তো আমনে সালফারের যোজ্যতাটা তো ফিল আপ হচ্ছে না। 1 2 3 4 আছে, সালফারের তো 6টা দেখতে হবে না? তাহলে স্যার হ্যাঁ লোন পেয়ার দিতে হবে। তাহলে লোন সেটা তো থাকতেই হবে, সেটা তো আমি ধরছি না। না বলছি ওই লোন পেয়ারটা নিয়েই সমস্যা আমার। মানে লোন পেয়ারটা যদি আমি একটা দেখাচ্ছে, তাহলে লোন পেয়ার একটা দিলে কি স্যার মানে এখানে 1 2 3 4 আর লোন পেয়ারের জন্য তো একটা, তাহলে 5 হচ্ছে, 6 তো হচ্ছে না। তো আরেকটা লোন পেয়ার হবে? দুটো কি লোন পেয়ার থাকে? বুঝতে পারছি, লোন পেয়ার দুটো কোথা থেকে থাকবে? দুটো লোন মানে আমি বুঝতে মানে এটা তো পুরো ওকে তো মানে মানে 6টা করতে হবে না স্যার? তো 6টা করতে গেলে তো ওকে তাহলে একটা লোন পেয়ার দিলে তো হচ্ছে না, তাহলে আরেকটা লোন পেয়ার দিতে হবে। স্যার একটা কথা বলবো, সালফার কি অনলি অক্সিডেশন স্টেট অনলি 6 শো করে? আরো তো শো করে। হ্যাঁ, করতেই পারে। ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে। তাহলে কি স্যার এই একটাই লোন পেয়ার থাকবে এটাতে? হ্যাঁ, না আমি বলতে চাইছি স্যার, এই স্ট্রাকচার গুলোর ক্ষেত্রে কি মানে মানে ওরকম ভ্যারি করে যে কোনটার ক্ষেত্রে লোন পেয়ার একটা দুটো? আমি জেনারেলি জানতে চাইছি, এমনি যদি আমরা যে কোনো স্ট্রাকচার করি যখন, তখন তো যার যত 6 বা 4 5 সেই ম্যাক্সিমাম যে অক্সিডেশন স্টেট সেইটা দেখি। সেক্ষেত্রে আমি জেনারেলটা জানতে চাইছি, তো সেক্ষেত্রে এইটা কি মানে এখানে যেমন একটা লোন পেয়ার অক্সিডেশন স্টেট তো আপনার 6 হচ্ছে এখানে, ঠিক আছে। তো মানে কত আছে? হ্যাঁ, যদি সালফারের ক্ষেত্রে এটা কত +5 হবে নাকি? না, কত আছে? +4 আসছে। -6 আর +2। যদি প্যারক্সাইড বন্ড না থাকে তাহলে +4 হ্যাঁ হ্যাঁ। তো থাকতে পারে, অসুবিধা কি আছে? বলছি যে স্যার স্ট্রাকচারে তো সবসময় মনে হয় মানে ওইটা কি ম্যাক্সিমামটাই থাকে নাকি মানে আরো কমও বলা যাবে না সবসময় ম্যাক্সিমামটা কেন থাকবে, তাহলে তো PCl3 ফর্ম হবে না।
ফসফরাসের তো +5 হওয়ার কথা, তো PCl3 এর মধ্যে ওটাই আর কি স্যার জানার মানে একটু জানার ওটাই ছিল যে সবসময় তো মানে 6 থাকবে এরকম না ব্যাপারটা না নেই, তাই ওরকম নাও হতে পারে, নাও হতে পারে, হ্যাঁ হবে হ্যাঁ সবসময় কে বলেছে। ঠিক আছে স্যার, এটাই একটু জানার ছিল। আচ্ছা বলুন নেক্সট। এটা প্রোপিন থেকে 1 প্রোপানল, অপশন সি, প্রোপিন থেকে 1 B2H6TH। প্রোপানল CH3 হ্যাঁ, CH+CH2, অপশন সি। দেখুন H2H2 এর উপর দিলে এটা 2 প্রোপানল হয়ে যাবে, CH3 এটা দিলেও CH2 2 হোল প্রোপানল 3 হয়ে বি যাবে। হবে, সেখান থেকে H2 হ্যাঁ দিলে আগে তাহলে OH হয়ে কিন্তু যাবে। এই ডাইবোরেন দিয়ে যদি আমরা করি তাহলে এটা হবে, একমাত্র ট্রাইবোরেনের ক্ষেত্রেই এটা হয়। করিয়েছিলাম, এটা মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ স্যার। আচ্ছা এটা বলুন 25 ডিগ্রি সেন্টিগ্রেড আবদ্ধ পাত্রে সমভরের মিথেন অক্সিজেন আছে, হ্যাঁ অক্সিজেনের চাপের অনুপাত কত? সমভরের মিথেন আর অক্সিজেন কি হবে? মোট চাপ সমান কি হয়? যেটা চাপ বলেছে তার অক্সিজেনের চাপ P of O2 into X of O2, তাহলে X of O2 আপনাকে বের করতে হবে। X of O2 আমরা বের করব কি করে? X of O2 মানে হচ্ছে সমভরের বলেছে মিথেন আর অক্সিজেন, সমভর মানে আমি ধরে নিচ্ছি W মাস বা M মাস, M/16 প্লাস W/32, 16 প্লাস W/32 বাই হচ্ছে গিয়ে আর অক্সিজেনের জন্য এটা টোটাল, সরি এটা এটা আমরা এক্সটা বের করব, তাহলে x of O2 সমান হচ্ছে n of O2 বাই হচ্ছে n of CH4 প্লাস n of O2, তাহলে W/32 বাই W/16 প্লাস W/32, তাহলে কত হচ্ছে W/32, আর এই দুটো যোগ করলে দেখুন কত 3W/32 হচ্ছে, তাহলে 32/3W, এই 32 ক্যান্সেল করুন, W তো 1/3 কত হচ্ছে, কারণ এটা 1/3 আসছে, তাহলে P/P of O2 সমান কত হচ্ছে 1/3, দিস ইজ দ্য অ্যানসার। এটা হবে অপশন এ, অপশন এ হবে, ঠিক আছে। নেক্সট, কোন কোষে সংঘটিত জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে ইএমএফ হবে অবশ্যই কি? ধনাত্মক হবে, পজিটিভ এ। কেন ইএমএফ পজিটিভ হবে, নেগেটিভ হতে পারে না? ইএমএফ নেগেটিভ হতে পারে না। স্যার তাহলে তো মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়াটা মানে হবে না, যেটা ডেল্টা জিরো ইকুয়ালস টু মাইনাস এনএফ ই জিরো কন্ডিশনটা ফিল আপ হবে না। হ্যাঁ স্যার ওটাই, ΔG সমান মাইনাস NF0, সেটা কি করে হবে? হুম, তাহলে তো পজিটিভ হয়ে যাবে, মাইনাস মাইনাস তাহলে প্লাস। অপশন এ হবে, তাই তো। ডেল্টা জি সমান হচ্ছে মাইনাস এন এফ ই স্যার, আর ডেল্টা জি নট করলে তাহলে অবশ্যই কি হবে, এটা পজিটিভ হতে হবে, তবেই ডেল্টা জি নট নেগেটিভ থাকবে, আর নেগেটিভ থাকলেই কি হবে, তবে এটা পজিটিভ হতে হবে। নেক্সট, এটা কি হবে? একটু সময় দিন স্যার, করছি। কোনটা হবে বলুন? বলুন কি হবে? বলেছে Ag প্লাস পিএইচ বিক্রিয়া
যত পদার্থ এর থেকে বিক্রিয়া করতে স্যার এটা কি থার্ড অর্ডার হবে স্যার? অপশন ডি হবে? r সমান k ইনটু g টু দি পাওয়ার x এন্ড h টু দি পাওয়ার y ধরতে হবে আমাকে প্রথম। তারপর আমি কি বলেছি, তারপর দেখুন এখানে কি বলে দিয়েছি, বলে দিয়েছে যে উভয় ভিত্তি উপর গাঢ়ত্ব দ্বিগুণ করলে 8 গুণ হয়। আমি এটাই করিয়েছিলাম সম্ভবত ক্লাসে। তাহলে k ইনটু এটা 2g টু দি পাওয়ার x এন্ড 2h টু দি পাওয়ার y। আচ্ছা, আর একটা হচ্ছে যে শুধু g এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়, তাহলে 2r সমান k ইনটু 2g টু দি পাওয়ার x এন্ড h টু দি পাওয়ার y। তাহলে এটা 1, এটা 2 আর এটা 3 যদি এই করি 1 নং দিয়ে তাহলে এটাকে ডিভাইড করতে হবে। এখানে ডিভাইড করে দেবো। এটা যদি আমরা 2/3 করে দিই, 2/3 করলে সব ক্যান্সেল হয়ে যাবে। এটা 2 টু দি পাওয়ার y সমান 4 হচ্ছে, তার মানে y সমান 2 হবে। আর যদি এই ইয়ে করে দিই এক্স এর মান স্যার y 1 হবে, 3/1 করি, এক্স এর মান। তাহলে g টু দি এই মানে তার 2 মানে টু দি থার্ড পাওয়ার অর্ডার x হবে, ডি। 2, তাহলে x সমান হচ্ছে 1। হ্যাঁ, থার্ড অর্ডার x প্লাস y মানে হচ্ছে 3। সামগ্রিক ক্রম বলেছে, তাহলে বিক্রিয়ার সামগ্রিক ক্রম হবে 3। ওকে, নেক্সট বলুন। সমুষ্ণ প্রক্রিয়ায় 1 মোল আদর্শ গ্যাসকে 1 লিটার থেকে 5 লিটার সম্প্রসারণে এই সম্প্রসারণ ঘটালে ডেল্টা ইউ কি হবে? অপরিবর্তিত থাকবে। হ্যাঁ, অপশন বি হবে কি? কোনটা? অপশন বি, অপরিবর্তিত। অপরিবর্তিত থাকবে। স্যার বলা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আরে যখন সমষ্ণ বলবে, যদি টি ডেল্টা টি সমান 0 হয়, তাহলে ডেল্টা ইউ সমানও 0 হয়। জিরো হবে উষ্ণতার তো পরিবর্তন না ঘটালে ডেল্টা ইউর মান অপরিবর্তিত থাকে। সেই জন্যই বলেছি স্যার। একদম ঠিক। সাবাস। এটা সিস্টেমের দশার সংখ্যা কোনটা হবে? ডি স্যার 2। বলেছিলাম এটা। এটা তো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটোই। হ্যাঁ তাহলে স্যার 2 হবে এটা। ফেজের সংখ্যা বলেছে 2 হবে। ফেজ এটা 2। এটা গ্যাস, এটা তো গ্যাস পুরো। সরি স্যার, এটা তো ফেজ, এটা দুটোই সলিড। গ্যাসের। হ্যাঁ, এই দুটো গ্যাস মিশে যাবে, তাহলে এই দুটো গ্যাস আর এটা একটা, তাহলে দুটো হবে হ্যাঁ obviously। হ্যাঁ, দুটো দুটো। এটা অ্যালানকে জল পরিশোধনের কারণে ব্যবহার করা হয়, কারণ অপশন বি। স্যার অপশন ডি, ডি। অপশন ডি, ভাসমান অশুদ্ধিগুলিকে তঞ্চিত করে। ঠিক, ঠিক। অপশন ডি। আবার কোশ্চেন দেখার আগে উত্তর বলেছি। আচ্ছা বলুন এরপরে। যে এনানসিয়ামার সমতল সমবর্তিত আলোর তলকে বাম দিকে ঘোরায় তা লিভার রোটেটরি। লিভার রোটেটরি। অপশন এ, অপশন এ। লিভারটরি, ঠিক আছে। নেক্সট, সবর্গীয় সমাবয়বের সংখ্যা। কোঅর্ডিনেশন সমবায়বের কটা হবে? মানে স্যার আইসোমার। সবর্গীয় সমবায় কটা? হ্যাঁ আইসোমার। কটা হবে? দুটো হবে কি স্যার? হ্যাঁ, দুটো হবে কি? কটা হবে? আরেকবার বলুন, কটা বলবেন? স্যার দুটো বললাম, নাও হতে পারে, এটা ঠিক শিওর হতে পারছি না। দুটো কি করে হবে? স্যার 4টে হবে স্যার। চারটে হবে। কোঅর্ডিনেশন বলেছে এখানে। আমরা এটাকে মানে হেক্সাক্লোরো আছে, তো এটাকে আমরা আলাদা মানে প্রথম দুটো অ্যাসিউমই আছে।
তো দুটো আলাদা আলাদা থাকা উচিত ছিল। একই হয়ে আছে। চাপ, এটা দুটো আলাদা আলাদা থাকা উচিত ছিল। কি আসলে দুটোটা তো সেম আছে। আসলে দেখছি পরেরটা। এটা বলুন কি হবে, আয়নীয় প্রকৃতির রংটি কি হবে? আয়নীয় প্রকৃতি পারবেন করতে, আজান অপশন ফুল এ, লাগালেই হবে। অপশন এ। অপশন এ। অপশন এ ঠিক। এখানে অ্যানায়ন গুলো সেম, তাহলে ক্যাটায়নের আকার যত বড় তত কি হবে, তত আয়নিক প্রকৃতি বাড়বে। অপশন এ। সূর্যালোকের উপস্থিতিতে 2 মিথাইল প্রোপনের মিথাইল ক্লোরিনেশনের বিক্রিয়া উৎপন্ন হয়, ঠিকই। আচ্ছা এটা বলুন কি হবে, 2 মিথাইল প্রোপেন Cl2H নেই, কি হবে, কি কি হতে পারে? স্যার অপশন এ হবে। প্রথম হচ্ছে এখানে যুক্ত হতে পারে, কারণ হচ্ছে CH3 CCl, টারসিয়ারি মানে বিউটাইল ক্লোরাইড হতে পারে, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে কি, এটা আচ্ছা মানে 2 মিথাইল 2 ক্লোরো প্রোপেন বলবো এটাকে আমরা, CH3CHCl এই CH3, CH3 তিন দিকে। আর এটার সাথেও তো হতে পারে, এই যে যে কোনো একটার সাথে, মানে CH3CH CH3 CH2Cl, কিন্তু সেটা মাত্রা কম হবে, অনেক কম পরিমাণে থাকবে। হ্যাঁ, কোনটা তাহলে অপশন ডি 1:9 অনুপাতে মিশ্রণ বলেছে যে। হ্যাঁ ডিএড ঠিক। অপশন 1 আচ্ছা স্যার এটা একবার বলুন তো, ঠিক বুঝলাম না কি 1:9। না 1:9 বলেছে, এক মিনিট স্যার ওটা তো অপশন এ, এটা স্যার অপশন এ হবে 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন মেন প্রোডাক্ট যেটা। মুখ্য বলেনি তো। স্যার আমি ওটাই করলাম, অপশন এ। না না, কিন্তু ইয়ে তো বলে দেয়নি। অবশ্য কোয়েশ্চেনে মুখ্যটা লেখা নেই, এটা ঠিক কথা। কোনটা মুখ্য সেটা বলে দেয়নি। তাহলে 1:1 ও তো মিশ্রণ হতে পারে। সেকেন্ডের প্রোডাক্টটা তো 1:9, যেটা নামটা লিখেছে সেটা তো ওটা দাঁড়াচ্ছে না। ওটা তো অন্য প্রোডাক্ট। সেক্ষেত্রে স্যার অপশন বিটার হচ্ছে প্রোডাক্ট দুটো। এটা 1:9 হবে না কত 9 হবে, এটা বলা কি একেবারে পসিবল? স্যার আপনি যে প্রোডাক্ট দুটো বলেছেন সেটা তো অপশন বিটার সাথে মিলছে, কিন্তু রেশিওটা বুঝতে পারছি না। না না 1:1 হবে না, বরং 1:1 হতেই পারে। 1:1 হলে তো সমান সমান। প্রোডাক্টটা তো না আলাদা হয়ে গেল এখানে। তো 2 ক্লোরো 2 মিথাইল মানে একই জায়গায় দেখাচ্ছে দুটো, এটা তো হলো প্রথমটা, তাই 1 ক্লোরো আর 2 মিথাইল প্রোপেন। হ্যাঁ এটা হচ্ছে। অপশন এটাই হতে পারে স্যার। স্যার অপশন এটাই হবে মনে হচ্ছে। এটা একটা সেই রেশিও বলেছিলাম আমি, খেয়াল আছে কি, যে
এগুলোর ভ্যালু আছে আলাদা আলাদা, কিন্তু সেটা তো মানে কাজে লাগার কথা নয়। ও ঠিক ঠিক ঠিক, এটা বলেছিলাম আমি, মনে আছে আপনাদের? এটা মেজর হচ্ছে এইটা, এইটা মেজর, সেটাই তো এইটা বলছি যে এইটা কারণ হচ্ছে ওটা মেজর। স্টেবল বেশি হচ্ছে। না না না, স্টেবল বেশি নয়, স্টেবল এটাই এটাই তো, মানে এটা থেকেই হবে, ও কিন্তু এটা হ্যাঁ, না এটা স্টেবল তো এইটাই বেশি, এটা হ্যাঁ। অপশন সি না, এটাই এটা এখানে মেজর প্রোডাক্ট। তার কারণ হচ্ছে যে আমি বলেছিলাম যে এগুলোর এই ক্লোরিনেশন গুলো করার ক্ষেত্রে প্রতিরাশি একটা রেট বলেছিলাম যে মানে যদি আমরা 1 ডিগ্রির ক্ষেত্রে করি আর কি, তো 1 ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এইচপি মানে হাইড্রোজেন প্রাইমারি ইনটু হচ্ছে আর অফ পি, এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির একটা ভ্যালু ছিল প্রত্যেকটা ক্লোরিনেশনের ক্ষেত্রে, একটা অর্ডার আছে, হ্যাঁ, সেই অর্ডারটার জন্য এটা এটা বলেছিলাম আমি পড়াতে পড়াতে একবার, যদিও এটা একটু মানে এ লেভেলের কোশ্চেন, মনে রাখবেন ক্লোরিনেশনের ক্ষেত্রে বলে দিই যখন এলো কোশ্চেনটা, ক্লোরিনেশনের ক্ষেত্রে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এগুলোর ক্ষেত্রে আমরা যদি রেশিও করি এদের, তো রেশিও করলে আমরা মানে 1 ডিগ্রির ক্ষেত্রে ক্লোরিনেশনের হচ্ছে গিয়ে মানে রেট আর কি, হ্যাঁ, এটা রেট বলবো আর কি, রেট রেট 1 ডিগ্রির ক্ষেত্রে 1 রেশিও 3.8 রেশিও 5 হয়, ঠিক আছে, এটা হয় নরমাল। এবার হচ্ছে গিয়ে দেখুন ভালো করে যদি আমরা লক্ষ্য করি এখানে, তাহলে এখানে যে পয়েন্ট ইয়েটা পাচ্ছি CH3CH CH2 Cl আর এর সাথে CH3, হ্যাঁ, বা বা এটা এটা তো CH3 ছিল এখানে, তো এটা এটার সাথে যদি হয় এখানে ভালো করে দেখুন তো, এটা যদি 3 ডিগ্রি মানে এটা 3 ডিগ্রির ক্ষেত্রে কত হবে আর 2 ডিগ্রি, না 3 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে বলুন, 3 ডিগ্রি হাইড্রোজেন কটা, একটা তো, তাহলে 1 ইন মানে আমি যে কোনো কিছুর ক্ষেত্রে করব Hp ইনটু Rp করব, ঠিক আছে, প্রাইমারি বা টারসিয়ারি করলে Ht ইনটু Rt, রেট ফর টারসিয়ারি, তাহলে একটা সরি RH ইনটু Rt, ও বাবা H কেন, Ht ইনটু Rt করব, Ht ইনটু Rt, Ht ইনটু Rt, Ht এখানে কত, Ht এখানে হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, এটা দেখে রাখুন, এখানে দেখুন 9টা আছে হচ্ছে, একটা 1 ডিগ্রি আছে, আর এটার জন্য কত পাবো 1 ইনটু 5 করব, তাহলে কত 5, কিন্তু যদি আমি করি যে রেট অফ প্রাইমারি ইনটু এইচ অফ প্রাইমারি, রেট অফ প্রাইমারি কত 1 ইনটু, আচ্ছা প্রাইমারি হাইড্রোজেন কটা আছে বলুন তো, 3 3 6 3 9 9 হচ্ছে, তার জন্য কি হবে না এখানে মুখ্য হচ্ছে 1 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, এটা ইজ দ্য মেজর প্রোডাক্ট, এটা হবে মেজর প্রোডাক্ট, একটু মনে রাখবেন এটা, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন খুব, ঠিক আছে, এটা ওই মানে ক্লোরিনেশনের ক্ষেত্রে এটা একটা পয়েন্ট, মানে ব্রোমিনেশনের ক্ষেত্রে অলওয়েজ কি হয় 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি হবে ব্রোমিনেশনের ক্ষেত্রে, কিন্তু ক্লোরিনেশনের ক্ষেত্রে হয় না, ক্লোরিনেশনের ক্ষেত্রে এই রেশিওটা একটু মনে রেখে দেবেন, 1 রেশিও 3.8 3.8 রেশিও 5, এটা হয় হচ্ছে কি রেটের জন্য, হাইড্রোজেন তো আপনি নিজে খুঁজে দিতেই পারবেনই। এবার হচ্ছে যদি ধরুন আপনাকে দেওয়া রইল CH3 CH2 CH3, এটার ক্ষেত্রে যদি আমি করি যে Cl2H নিউ, তখন কেন 1 ডিগ্রিটা মুখ্য হচ্ছে না, CH2 CH2 Cl CH3CH Cl and CH3, এটা দেখুন এটা মেজর হচ্ছে আর এটা মাইনর হচ্ছে, কিন্তু উপরেরটা এরকম হয়ে গেল কেন, এটার কারণটা কি, এর কারণটা কি, এটার ক্ষেত্রে দেখুন, এটার ক্ষেত্রে যদি আমরা 1 ডিগ্রি দিয়ে বলি, মানে এটা 2 ডিগ্রি ছিল, 2 ডিগ্রির ক্ষেত্রে 2 ডিগ্রি হাইড্রোজেন কটা ছিল, দুটো ছিল না, 2 ডিগ্রি হাইড্রোজেন কটা, দুটো ছিল, তাহলে 2 ডিগ্রি দুটো ইনটু 3.8 কত হয় 7.6, আর এখানে 1 ডিগ্রি হাইড্রোজেন কটা ছিল, 1 ডিগ্রি 1 ডিগ্রি কটা ছিল, 3 আর 3 6, তাহলে 6 ইনটু 1 তাহলে কত 6, কোনটা বেশি হচ্ছে, 2 ডিগ্রিটাই বেশি হচ্ছে না, তার জন্য বেশি হচ্ছে, বুঝতে পারলেন জিনিসটাই ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যালো, ঠিক আছে স্যার। এটা রেশিওটা হচ্ছে রেটের, এটা রেট, রেট অফ ক্লোরিনেশন, রেট অফ ক্লোরিনেশন, ঠিক আছে, বোঝা গেছে তো এটা? আচ্ছা এটা কি হবে 1 মোল SN2 প্লাস আয়ন দ্বারা K2Cr2O7 কে বিজারিত হতে কত মোল K2Cr2O7 এর প্রয়োজন,
1 মোল SN2+ দ্বারা K2Cr2O7 কে বিজারিত হতে কত মোল K2Cr2O7 এর প্রয়োজন? কত হবে? ইকুয়েশনটা তো স্যার জানতে হবে ব্যালেন্সিং। ব্যালেন্স করুন। বলুন কি হবে? K2Cr2O7 কে বিজারিত করা হচ্ছে, তাই তো, SN2+ দ্বারা। বিজারণ মানে কি? জারণ সংখ্যা হ্রাস। তার মানে এখানে এখানে আছে কি? স্যার স্যার বলবো স্যার করেছি হ্যাঁ বলুন। স্যার। অপশন কোনটা, উত্তর কোনটা আসছে? এটা সিআর, এখানে আছে 6+ হচ্ছে। ও স্যার স্যার মাইক টপ করে বলছিলাম, অপশন এ হবে 1/3। CR3+2, হ্যাঁ 1/3, ঠিকই বলেছেন, একদম উত্তর ঠিক আছে। হ্যাঁ, তার মানে এখানে দেখুন কত 2 ইনটু দুটোর ক্ষেত্রে হচ্ছে 3 ইলেকট্রন, দুটোর ক্ষেত্রে এটা 2 ইনটু 3 ইলেকট্রন। আর SN2+ এটা থেকে কি করবে? SN4+ করবে। তো দুটোর ক্ষেত্রে এটা আমরা করব মানে স্যার 3 মোল SN2+ দিলে হচ্ছে এক তোমার আপনার 1 মোল হচ্ছে K2Cr2O7 ইয়ে হয়, আর হ্যাঁ তাহলে 1 মোল মানে হচ্ছে 1/3। হ্যাঁ, এই তো এটা থেকেই করা যাবে 1/3। হ্যাঁ ঠিক আছে, 1/3 মানে SN4+, SN2+, এটা 3 করব, 3 করব, 3 গুণ করব 3, তাহলে 6। তার মানে হচ্ছে গিয়ে যদি ইকুইভ্যালেন্টটা আমরা ইকুইভ্যালেন্ট করি অফ K2SO4 K2Cr2O7, এটা সমান হবে ইকুইভ্যালেন্ট অফ SN2+, ঠিক আছে। তার মানে এটা দেখুন 6 ইন্টু এক্স সমান হচ্ছে 2 ইন্টু 1 পাবো আমরা। তার মানে হচ্ছে গিয়ে আমাদের এক্স সমান হচ্ছে কত, 2/6। স্যার বলছি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্সিংটা করাবেন? হ্যাঁ, ব্যালেন্সিংটা তাহলে শিখে দেবো তাহলে, ঠিক আছে। এটা বলুন কি হবে? কি হচ্ছে, নিচের কোন ধাতুটি বাষ্পীভবন প্রক্রিয়ায় পরিশোধন করা যায়? স্যার এটা অপশন সি, মার্কারি। স্যার একদম একদম সি হবে। নেক্সট, জলীয় দ্রবণে সর্বোচ্চ তড়িৎ পরিবহন করতে সক্ষম কোনটা? স্যার Na+। হ্যাঁ, সিজিএম প্লাস হবে তো স্যার। কোনটা হবে? স্যার সোডিয়াম হবে না? Na+। সিজিএম হবে। আরে যখনই জলীয় ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, ছোট প্রত্যেকে নিচের দিকে নামাচ্ছি তো, ছোট তো, হ্যাঁ। এটা হবে, বুঝা গেল? আচ্ছা, আজকের জন্য স্যার কোথাও একটা শুনেছিলাম স্যার, জলীয় দ্রবণে যখন এই ছোট মলিকিউলগুলো যায় তখন এরা জলের সঙ্গে বন্ড তৈরি করে একটা বড় মলিকিউল তৈরি করে ফেলে। এটা কি এখানে কি সেটার সেরকম কোনো কনসেপ্ট আসবে? মানে এটা হচ্ছে আগের দিন আমি বলেছিলাম যে যখন হ্যাঁ হ্যাঁ স্যার আপনিই বলেছিলেন। ছোট, এখানে এই জলের সাথে যখনই যাচ্ছে না, জলে এটা তো ডেল্টা মাইনাস আর ডেল্টা, সেই ডেল্টা মাইনাস মানে ওই H2O দ্বারা, মানে যত ছোট তত বেশি পরিমাণ H2O দ্বারা এ ঘেরা থাকছে পুরো, ঠিক আছে, ঘিরে থাকছে H2O গুলো। তো যত বেশি H2O মানে হাইড্রো, এটার কি বলে মানে হাইড্রেশনটা বেশি হচ্ছে, ওর হাইড্রেশন যদি বেশি হয় তাহলে বেশি H2O কে ঘিরে থাকলে ওর আকার বড় হয়ে যাবে, ফলে ও মোটা হয়ে যাবে, তাহলে ও আর ওখান থেকে নড়তে পারবে না। বোঝা গেল? ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা 60 কোশ্চেন প্র্যাকটিস করলাম, ঠিক আছে। একটা কোশ্চেন বলে ছাড়লাম না মাঝখানে। হ্যাঁ, এই কোশ্চেনটা না, এই যে যেটা এটা
এই কোশ্চেনটা নিয়ে আমার একটু ডাউট আছে, এটা আমি পরে দেখবো। এটা মানে এমনিতে স্যার এটা আপনি করিয়ে দিয়েছেন, এটা না আমার খুব একটা ভালো করে, আমি সেদিন ছিলাম না, আমার এটা ভালো করে না হয়নি। না না, আমি ঠিক এটা এটা কোঅর্ডিনেশন বলতে এই দুটো একই আছে, তো এই এটা কি আইসো করে? বড্ড ভীষণ কমপ্লিকেটেড স্যার এটা। না না, কমপ্লিকেটেড না, এটা একটা সি আর একটা সিও হবে মুশকিল। তো এটা আমি দেখে নেবো, ঠিক আছে? এটা একই থাকলে কি করে হয়, তো একটাই হবে, মানে তার বেশি হবে না, আমি বলে দেবো, এটা দেখে নেবো, ঠিক আছে? হুম। আর কিভাবে করতে পারবো এটাকে? সিআর NH3 হোল 3 Cl3 যদি করি সবই তো সেমই হবে, মানে আলাদা তো কিছু হবে না, এটাতে লাভ নেই। হুম। যদি করি সিআর NH3 হোল 4 Cl2 Cl, সব তো চলে গেল, তাহলে দুটো সিআর NH3 হোল 3 Cl3, এরকম করে করতে হবে, কিন্তু হবে কি এরকম করে কোঅর্ডিনেশন করা যেতে পারে। 4 3 Cl3, তারপরে 4 5 Cl2, এরকম করে, কিন্তু সেটা তো দুটো কি করে করা যাবে? এটা একটা হতে পারে। এটা হলো সিআর NH3 Cl5 যদি করি, এটা এরকম করে করতে হবে। কিন্তু দেখবো, এটা দেখে নেবো আমি, ঠিক আছে? এটা দেখে নেক্সট বলে দেবো। নেক্সট কোশ্চেন আমাদের রেডি আছে, চিন্তা নেই। হ্যাঁ, পরের দিন আমরা প্র্যাকটিস তো করবোই, তার সাথে সাথে আমরা ওই চ্যাপ্টারটা পড়ে নেবো। কালকে তো